চ্যাপ্টার 7.4 এর আমাদের আজকে সেকেন্ড ক্লাস, এন্ড আশা করি এই চ্যাপ্টার আজকের ক্লাসে আমাদের মোটামুটি সবগুলো ম্যাথ আমরা শেষ করার ট্রাই করবো ইনশাল্লাহ। দেখা যাক করা শেষ করতে পারি। তো আমাদের মেবি 13 নম্বরের মোট দুটা ম্যাথ আছে, 13-1 13-2। সো 13-1 নাম্বারটা ফার্স্টে কথা বলতেছি। এখানে কি দিয়েছে দেখো তো, ম্যাথটা দেখে মনে হচ্ছে কি যে এখানে কিন্তু আসলে এটা কিন্তু একটা স্পেশাল ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথগুলো তোমার হচ্ছে ক নাম্বারে আসে, নরমালি তোমার সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে এই ম্যাথগুলো আসে। এরা সাধারণত সেক এক্স থাকতে পারে, কজ এক্স থাকতে পারে, ঠিক আছে? তো sec x আর cos x এর মধ্যে আর কি জিনিসগুলো সীমাবদ্ধ। তো দেখি কি দিছে এখানে। যেমন তোমার হচ্ছে এই ফার্স্ট টাইম একটা আমি তুলে ফেলতেছি, এটা থেকে বুঝতে পারতেছো এটা কিন্তু আসলে মানে √2 আর কি, ঠিক আছে? মানে রুট এখানে সবগুলো একটার মধ্যে একটা রুট চলে যাচ্ছে, এরকম আর কি সিচুয়েশন, যে হরের মধ্যে সবগুলো হচ্ছে তোমার একটার মধ্যে একটা রুটের টার্ম আর কি। তো 2 প্লাস √2 দেন তোমার হচ্ছে 1 প্লাস cos 4x, এটা আমাকে দিয়ে দিয়েছে। আর আমাকে এখন এটা তাহলে সলভ করতে হবে, ঠিক আছে? তো এটাকে আমাকে সলভ করতে হবে, কিসে বানাইতে হবে, আমাকে কি কোনো প্রমাণ করতে বলছে? না, আমাকে কোনো প্রমাণ করতে বলে নাই, তাহলে আমাকে জাস্ট এটাই দিয়ে দিছে, ঠিক আছে? মানে sec x এটা প্রুফ করতে হবে, বুঝতে পারছো? মানে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো বাম পক্ষ থেকে আসলে এইটাতে এখানে আনা কিন্তু একটু ডিফারেন্ট, একটু টাফ হয়ে যাবে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ডান পক্ষ থেকে এখানে আসি, সেটা বেটার মনে হচ্ছে, তাই না? তো আমি ডান পক্ষটা লিখে ফেলছি, বুঝতে পারছো? তাহলে RHS লিখে ফেলি, RHS। তাহলে RHS এটা, তাহলে এটাকে আমাকে sec x প্রুফ করতে হবে। সবার আগে কি করবো, সবার কাজটা হচ্ছে আমার হরের টার্মটা নিয়ে। এই হরটা যত ঝামেলা করতেছে আমার, সো হরের টার্মটাকে কি করতে পারি আমি একটু যদি খেয়াল করে দেখি। আমরা আমাদের প্রিভিয়াস যে সূত্রগুলো ছিল, যে 1 প্লাস cos 4x, আমাদের ফর্মুলা ছিল এরকম যে 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার x। সো আমাদের যদি এরকম হয় যে 1 প্লাস cos 4x যদি হয়, তো সেক্ষেত্রে আমরা কি করবো, যেহেতু আমাদের এখানে একটা 2 এক্সট্রা চলে আসতেছে, এই 2টা আমরা এখানে এক্সট্রা মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? তাহলে 2 cos স্কয়ার 2x, সরি এখানে cos স্কয়ার হবে না, আমি একটু মিস্টেক করছি। এটা কি, হ্যাঁ সেটা ভাবে ঠিক আছে, তাই না? হ্যাঁ, এটা আমার ঠিক আছে, 2 cos স্কয়ার 2x, ঠিক আছে। 1 প্লাস cos 2x 2 cos স্কয়ার x, তাহলে 1 প্লাস cos 4x হবে 2 cos স্কয়ার 2x, তাই না? তাহলে এখানে আমি কি করতে পারি বলতো, যে ইনটু 2 cos স্কয়ার 2x, তাই তো? আর এখান থেকে আরেকটা জিনিস কি পাচ্ছি আমরা, যে এখানে 2 2 4 এবং 4 কে রুট করলে কি হবে, 2 হয়ে যাবে, তাই না? তাহলে 2 প্লাস 2, ঠিক আছে? 2 বের হয়ে গেল এবং এই রুটটা তোমার উঠে যাচ্ছে, তাহলে এই রুটটা উঠে গেলে 4 হয়ে গেল 2, আর cos স্কয়ার কি হয়ে যাবে, cos হয়ে যাবে, তাহলে cos 2x, ঠিক আছে না? এরপরে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে 2টাকে কমন নিতে পারি। 2টাকে কমন নিলে কি হবে, 1 প্লাস cos 2x, তাই না? 1 প্লাস cos 2x, আমরা 2টা কমন নিয়ে নিলাম। এরপরে কি করব, যে 2 রুট ওভার, দেন দেখো আবার সেম ভাবে 1 প্লাস cos 2x এর ভ্যালু কি 2 cos স্কয়ার x, তাহলে 2 ইনটু 2 cos স্কয়ার x। এন্ড একদম সেম ভাবে এখানেও কি হবে বলতো, 4টা যদি তুমি রুট করো তাহলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর cos স্কয়ার কে রুট করলে কি হবে, শুধুমাত্র cos x থাকবে, তাহলে 2 2 কাটা, 1 বাই cos x, এন্ড আমরা জানি 1 বাই cos x সমান সমান কি sec x। সো এটা কি হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডটা প্রুফ হয়ে গেল। সো এটা কি করলাম আমরা, সবার আগে তোমার হচ্ছে 1 প্লাস cos 4x কে আমরা এই ফর্মুলায় ফেলছি, দেন এখানে নরমাল ক্যালকুলেশন করছি, দেন আবারও সেম ভাবে এই ফর্মুলাটা চলে আসছে আমাদের, আবারও সেম ভাবে নরমাল ক্যালকুলেশন করে আমাদের এলএইচএস চলে আসছে। খুবই সহজ ম্যাথ ছিল, এন্ড এগুলা তোমার ক নাম্বার আছে সৃজনশীল প্রশ্নে। সো এটাও একদম সেম ম্যাথ, সো এটা আমি আর করাচ্ছি না, ঠিক আছে? এটাও সেম ম্যাথ, জাস্ট তোমার এখানে সহগটা আলাদা আর কি। তো sec এর সহগটা আলাদা, খালি এখানে sec এর মানে cos এর সহগটা তোমার হচ্ছে, সরি x এর সহগটা হচ্ছে কত 10, এখানে x এর সহগ তোমার হচ্ছে 4। সো সেম ম্যাথ, একদম হুবহু সেম ম্যাথ, সো কোনো পার্থক্য নাই। তুমি এটাকে নিজে থেকে ট্রাই করলে তুমি পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? খালি কি মাথায় রাখবে বলো তো, এখানে যেমন তোমার 2 cos 4x আছে, এখানে তোমার 2 cos 10x আছে, তার মানে কি 2 ইনটু 5x, তাই না? তাহলে 5 গুণ হবে, ঠিক আছে? 5 গুণ হবে, আর এখানে তোমার 2 গুণ হয়েছে, তার মানে তোমার এখানে কি করবা, তুমি এখানে এটার সাথে 5 গুণ করবা, ঠিক আছে? 5 গুণ করবা, তাহলে তোমাদের মোটামুটি ম্যাথ হয়ে যাবে। ওকে, ট্রাই করে দেখো বাসায়, নিজে নিজে পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো 13 নম্বর গেল এখানে। তো এরপর আমি যাচ্ছি আমাদের 14 নম্বর ম্যাথে। আমরা একই টাইপের ম্যাথগুলো না করা ট্রাই করবো, বিকজ একই টাইপের ম্যাথ আসলে করলে টাইমটা আমাদের টোটালি ওয়েস্ট যাবে, ঠিক আছে? তো 13 নম্বর ম্যাথ, 14 নম্বর ম্যাথ কি দিচ্ছে দেখি তো, 4 ইন্টু সাইন কিউব 10 ডিগ্রি প্লাস কস কিউব 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3 ইন্টু সাইন 10 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি। আচ্ছা, তো এখানে তোমার হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, আমাকে এটা থেকে এটা প্রুফ করতে হবে। এখানে সাইন কিউব দিয়েছে, এখানে শুধুমাত্র সাইন আছে। তো কি করবা তোমার, সবার আগে আমরা নরমালি হচ্ছে এই যে তোমার এই টার্মটাকে আমরা ভাঙতে পারি, তাই না? আচ্ছা, 14 নাম্বারটা তাহলে কি করবো, আমরা এখানে ফার্স্টে ম্যাথটা লিখে ফেলি। 14 এর 1 নাম্বার 4 দেন সাইন কিউব 10 ডিগ্রি প্লাস কস কিউব 10 ডিগ্রি, ঠিক আছে?
তো আমাদের ফর্মুলা কি ছিল sin কিউব x এর? আচ্ছা, এটা ফর্মুলাটা দেখার আগে আমরা একটু আগে একবার লক্ষ্য করে দেখি আমাদের এখানে কি আছে। এই যে আমাদের ফর্মুলাটা এখানে আছে, নিচে গেলেই পাবো। দেখো এই যে sin 3a is equal to 3 sin a minus 4 sin কিউব a, তাই না? তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল যে sin 3a is equal to 3 sin a minus 4 sin কিউব a। ওকে, তো এখানে এই দেখো এই যে 4 sin কিউব a, তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা পাচ্ছি? সুতরাং 4 sin কিউব এর ফর্মুলা কি পাচ্ছি? তাহলে 3 sin a মাইনাস sin 3a, এটা ফর্মুলা পাচ্ছি 4 sin কিউব এর। ঠিক আছে, আর এটা কি ছিল? cos 3a ছিল, তাই না? cos 3a কি ছিল? সরি, cos কিউব, এই যে cos 3a, 4 cos কিউব a মাইনাস 3 cos a, 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে এখান থেকে আমরা 4 cos কিউব এর ফর্মুলা পাবো। তাহলে 4 cos কিউব এ কি হবে? যে cos 3a প্লাস 3 cos a। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে cos কিউব আর sin কিউবের ফর্মুলা। সো আমরা এখন এটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দিই। তাহলে 4 sin কিউব 10 ডিগ্রি প্লাস 4 cos কিউব 10 ডিগ্রি। তাহলে এখান থেকে এবার আবার যদি অ্যাপ্লাই করি এটাকে, তাহলে 3 sin a, তাহলে 3 sin a মানে কি 10 ডিগ্রি, তাহলে 3 sin 10 ডিগ্রি মাইনাস sin 3 ইনটু 10 ডিগ্রি, তাই না? sin 3 ইনটু 10 ডিগ্রি, দেন আবার সেম ভাবে প্লাস এটাকে এবার অ্যাপ্লাই করতে, তাহলে cos 3 ইনটু 10 ডিগ্রি দেন প্লাস 3 cos 10 ডিগ্রি। ঠিক আছে, আর জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে 3 sin 10 দেন মাইনাস sin 30 দেন প্লাস cos 30 দেন তোমার হচ্ছে এখানে প্লাস 3 cos 10 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই পর্যায়ে আসে দেখো, খেয়াল করে এটা তোমার যে cos কত হলো? এটা তোমার cos 30 হলো, তাই না? cos 30 হয়ে গেল। তো এটাকে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে, সরি ফর মাই মিস্টেক, এখানে তোমার হচ্ছে cos 20 ডিগ্রি হবে। এখানে কোশ্চেনে cos 20 ডিগ্রি দেওয়া ছিল, সো এটা তোমার 60 ডিগ্রি হয়ে যাবে। এন্ড এখানেও তোমার সেম ভাবে এটা কত হবে? এটা তোমার 20 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, 20 হবে, 10 হবে না, 10 তোমার শুধু সাইনের সাথে হবে। যাই হোক, তো এই পর্যন্ত গেল। তাহলে এখন দেখো sin 30 এখানে আর তোমার হচ্ছে cos 60। তো আমরা জানি যে sin 30 ভ্যালু কত? হাফ, তাই না? তাহলে 3 sin 10 দেন তোমার হচ্ছে মাইনাস হাফ, এন্ড cos 60 ভ্যালু কত? এটাও কিন্তু হাফ। তাহলে এই গেল, তাহলে cos 20। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা এখানে জাস্ট 3 টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি হবে? sin 10 প্লাস cos 20। এখন এটা কি কোনো কিছু করা দরকার আছে আমার? আর দেখি তো প্রমাণটা কি বলছে। প্রমাণ তোমার হচ্ছে, হ্যাঁ এটাই প্রমাণে বলছিল, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এটাই প্রুফড। তো কি এখানে জাস্ট নরমাল জিনিস করছে, আমরা কি জাস্ট এখানে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমাদের ম্যাথ চলে আসছে, খুব ইজিলি চলে আসছে। এখানে তেমন কোনো আর আমাদের এফোর্ট দিতে হয় নাই। ঠিক আছে, আচ্ছা তো 14 নাম্বার গেল। এরপর তোমার হচ্ছে 2 নাম্বারটা, এটা হুবহু সেম অঙ্ক দেখা যাচ্ছে। সো এটা আমি আর করাচ্ছি না, সেম ম্যাথ আগের অঙ্কের মতো। তুমি এখানে sin কিউব আর cos কিউবের ফর্মুলা ফেলবা। ঠিক আছে, 4 গুণ দিয়ে দেন তোমার এখানে এই অ্যান্সার চলে আসবে। এটা আমি আর করাচ্ছি না। সো 14 নাম্বার শেষ। তাহলে এবার আমি 15 নাম্বারে আসি। আমাদের মোটামুটি অনেকগুলো ম্যাথই আছে এখানে, সো আমাদের এই ম্যাথগুলোতে টাইম ওয়েস্ট করা যাবে না। 15 নাম্বারে আছে। 15 নাম্বারে কি দিয়েছে? cos স্কয়ার a minus 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a plus 120 ডিগ্রি is equal to 3/2। সো এটাও কাইন্ড অফ সিমিলার ম্যাথ, 15-1 আর 15-2। সো আমি জাস্ট 15-1 নাম্বারটা করাচ্ছি। তো 15-1 নাম্বার চলে আসি। 15-1 নাম্বার প্রশ্নটা হচ্ছে এরকম যে cos স্কয়ার a minus 120 ডিগ্রি। আচ্ছা এরপরে কি ছিল? cos স্কয়ার a দেন cos স্কয়ার a plus 120 ডিগ্রি। ওকে, তাহলে প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a plus 120 ডিগ্রি। আচ্ছা এখানে কি করব আমরা? খেয়াল করে দেখো, এখানে তোমার হচ্ছে এই যে cos স্কয়ার a minus 120 ডিগ্রি, এখানে তোমার cos স্কয়ার আছে, এখানে cos স্কয়ার আছে, এখানে cos স্কয়ার আছে। তো আমাদের নরমালি cos স্কয়ারের জন্য কিন্তু কোনো ফর্মুলা ছিল না। আমাদের কিসের জন্য ফর্মুলা ছিল? আমাদের 2 cos স্কয়ারের জন্য ফর্মুলা ছিল, তাই না? কি রকম ফর্মুলা ছিল? যে আমরা জানি যে 1 minus cos 2x is equal to কি 2 cos স্কয়ার x, তাই না? সরি 1 plus cos 2x, 1 plus cos 2x কি 2 cos স্কয়ার x, এবং 1 minus cos 2x তোমার হচ্ছে 2 sin স্কয়ার x। তো আমাদের ওইটা দরকার নেই, আমাদের এখানে জাস্ট 2 cos স্কয়ারটা লাগবে। তো এখানে তোমার cos স্কয়ার x আছে, তাহলে এখানে 2 লাগবে আমার খালি এক্সট্রা, তাই না? এটা 2 লাগবে। তো আমি 2টাকে যে হাফ দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে এইভাবে করে দিতে পারি। তাহলে 2 cos স্কয়ার a minus 120 প্লাস 2 cos স্কয়ার a প্লাস 2, মানে সবগুলোর সাথে কি হয়ে গেল? আমার 2 মাল্টিপ্লাই হয়ে গেল। এতে করে কি লাভ হবে? এতে করে আমি ফর্মুলা ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে ফর্মুলা ফেলে দিচ্ছি।
তো সবার আগে দেখো এখানে 1 প্লাস কস 2x, তাহলে এখানে আমাদের 1 প্লাস কস 2x হবে, তাহলে 1 প্লাস কস 2x, তাহলে 2 ইন্টু a মাইনাস 120 ডিগ্রি। সেম ভাবে এটা তো 1 মাইনাস কস 2a প্লাস 1, আচ্ছা এখানে সবগুলো প্লাস হবে, আই এম রিয়েলি সরি, 1 প্লাস কস 2a, ঠিক আছে, ফর্মুলা ফেলে দিলাম। আচ্ছা, তো এখানে কি পাচ্ছি আমরা, দেখো 1 1 আর 1 যোগ করলে কত হবে, 3 হয়ে যাবে, তাহলে 3 লিখে ফেললাম আমরা। এরপর হচ্ছে এখানে এখানে যত কাহিনী আমাদের, তো এখানে জাস্ট মাল্টিপ্লাই করে দিই, তো এখানে যেহেতু cos 2a আছে এখানে, তাহলে cos 2 টা আগে লিখি, দেন প্লাস, এরপর এখানে কি আছে দেখো তো, cos 2a মাইনাস 240 ডিগ্রি, দেন আবারও সেম ভাবে প্লাস cos 2a প্লাস 240 ডিগ্রি, ঠিক আছে, 240 ডিগ্রি, জাস্ট 2 টাকে আমরা ভিতরে মাল্টিপ্লাই করে দিলাম। এরপরে আমরা এবার যদি একটু খেয়াল করে দেখি এই জায়গাটা কি আছে, এই যে এখানে একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি, এরকম রিলেশন খেয়াল করে দেখো, এখানে এই যে cos 2a এটা তো ঠিক আছে, এটা আলাদা থাকুক, এখানে একটা রিলেশন দেখতে পাচ্ছি আমরা, কিরকম রিলেশন, যে cos a প্লাস cos b, তাই না, মানে বিষয়টা হচ্ছে এরকম যে cos a প্লাস cos b, অর্থাৎ তুমি যদি একটু মানে cos c প্লাস cos d আর কি, তুমি যদি একটু ফর্মুলাটা রিভাইন্ড করো, যে আমাদের ফর্মুলা কি ছিল, যে cos a প্লাস cos b এর, এই দেখো এখানে খেয়াল করে, এই যে এই যে এখানে তো, তাই না, আচ্ছা এই যে cos c প্লাস cos d, যেখানে এই যে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, ঠিক আছে, cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, সো এটা আমাদের ফর্মুলা আর কি, ঠিক আছে। তো আমরা এখন সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাহলে 2 cos c প্লাস d বাই 2, তাই না, তাহলে 240 ডিগ্রি প্লাস 2a প্লাস 240 ডিগ্রি ডিভাইড বাই 2, দেন cos তোমার হচ্ছে 2a মাইনাস 240 ডিগ্রি মাইনাস 2a মাইনাস 240 ডিগ্রি, ঠিক আছে, c মাইনাস d বাই 2 আর কি, বাস আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ। এরপরে দেখি আমরা কোথায় যাচ্ছি, তাহলে cos 2a প্লাস, এবার দেখো খেয়াল করে এখানে কি কাটা যাচ্ছে আমার, এখানে এটা কাটা, তাহলে এখানে হবে 4a, তাহলে 4a কে 2 দিয়ে ভাগ করতে, তাহলে কি হবে 2a হবে, তাহলে 2 cos 2a, দেন আবারও সেম ভাবে প্লাস, আচ্ছা এখানে প্লাস না এখানে ইনটু হবে, দেন cos, এখানে তোমার হচ্ছে এটা কাটা, সো cos মাইনাস 240 মাইনাস 240, সো ওখানে 2 দিয়ে ভাগ করলে 240 থাকবে, এবং এটা কত থাকতেছে, এটা মাইনাস থাকতেছে, তাই না, মাইনাস থাকতেছে, এবং মাইনাসটা আমরা জানি কি যে cos এর ক্ষেত্রে মাইনাস হয়ে যায় কি প্লাস হয়ে যায়, সো এটা কিন্তু আমাদের দরকার নাই, আমরা এটাকে প্লাসই রাখবো, ঠিক আছে, আমরা প্লাসে রাখবো, এটা মাথায় রাখবা, cos এর ক্ষেত্রে কোনো মাইনাসটা তোমরা কাউন্ট করবে না, কারণ cos এর ক্ষেত্রে cos এবং sec এর ক্ষেত্রে মাইনাসটা কিন্তু প্লাসই হয়ে যাবে, ওকে। তাহলে এখানে তোমাদের হচ্ছে কি পাচ্ছি আমরা, cos 240 ডিগ্রি, আচ্ছা তো cos 240 ডিগ্রি যেটা, এখানে এটার ভ্যালুটা কত এটা আমাদের জানা দরকার, তাই না, এটা ভ্যালুটা কত কত বলতো, cos 240 ডিগ্রি আমরা জানি যে cos 240 ডিগ্রি মানে কি, মানে তোমার হচ্ছে এটা জিনিসটা কোথায় যাচ্ছে, এটা তোমার হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট যাচ্ছে, তাই না, এই যে এখানে যে দেন তোমার হচ্ছে এক্সট্রা একটা কত অ্যাড হচ্ছে, তোমার হচ্ছে 60 ডিগ্রি অ্যাড হচ্ছে, তাই না, 60 ডিগ্রি আর কি, এখানে তোমার 180 ডিগ্রি, আমার থার্ড কোয়াড্রেন্ট, এন্ড থার্ড কোয়াড্রেন্টে cos কি, থার্ড কোয়াড্রেন্টে তোমার cos হচ্ছে নেগেটিভ ভ্যালু, তাই না, নেগেটিভ ভ্যালু শো করবে, এবং এই যে তোমার এটা টোটালি আউট হয়ে যাচ্ছে, সো এখানে তোমার 60 ডিগ্রি থাকতেছে, এবং cos 60 ডিগ্রি ভ্যালু তোমার কত, হাফ, তাহলে মাইনাস হাফ হবে অ্যান্সার, ঠিক আছে। তো হাফ, এগুলো তোমাদের বের করা সবসময় শিখতে হবে, কারণ সবসময় তোমাদের ক্যালকুলেটর মানে ক্যালকুলেটরের উপর তোমাদের নির্ভরশীল থাকলে হবে না, তো এই মাইনাসটা আমি সামনে নিয়ে নিচ্ছে মাইনাস, এবং cos 2a, দেন তোমার হচ্ছে এটার ভ্যালু কত, হাফ, হাফ বসে দিলাম, তাহলে 2, আর এখানে তোমার একটা 2 ছিল, সে 2 কাটা, তাহলে আমাদের কি থাকলো আলটিমেটলি, যে হাফ ইন্টু 3 প্লাস, আচ্ছা হাফ ইন্টু 3, ঠিক আছে, হাফ ইন্টু 3 থাকতেছে, কারণটা কি বলতো, এখানে তোমার হচ্ছে এটা কাটলে কি হবে, cos 2a হবে, cos 2a থেকে cos 2a বাদ দিলে কত হবে, 0, সো এর অ্যান্সার কত হচ্ছে, তাহলে 3/2, এন্ড আই হোপ এটাই আমাদের প্রমাণটা ছিল, ঠিক আছে। সো আমি কি করলাম, আমি আরেকবার রিপিট করতেছি প্রথম থেকে, আমাদের হচ্ছে এখানে তোমার cos স্কয়ার ছিল, আমাদের cos স্কয়ারের ফর্মুলা নাই, আমাদের 2 cos স্কয়ারের ফর্মুলা আছে, সো আমরা এখানে 2টা হাফ বিষয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে আমাদের প্রত্যেকটার সাথে 2 চলে আসছে, দেন আমরা 1 প্লাস cos 2x ফর্মুলা ফেলছি, এরপরে জাস্ট নরমাল ক্যালকুলেশন করছি, দেন এখানে আমাদের cos c প্লাস cos d, ঠিক আছে, cos c প্লাস cos d এই ফর্মুলা আমাদের পড়তেছিল, তাই না, সো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ফর্মুলায় ফেলছি, cos 240 ডিগ্রি ভ্যালু বসাইছি, দেন আমাদের প্রমাণ চলে আসছে। সো এইভাবে করে সিমিলারলি তুমি ওই 15 নাম্বারটা ট্রাই করবা, আশা করি তোমাদের 15 নাম্বার অঙ্কটাও হয়ে যাবে, কোনো এখানে তেমন কোনো ঝামেলা নাই। সেম ভাবে এখানে তুমি যেহেতু ওখানে তোমার সাইন স্কয়ার আছে, তখন তুমি কি করবে, এখানে এভাবে হাফ আনবা,
তাহলে 2 sin স্কয়ার হবে, দেন তোমার হচ্ছে এখানে 1 মাইনাস cos 2x পড়বে, ঠিক আছে, 1 মাইনাস cos 2x পড়বে, কারণ আমরা কি জানি যে 1 মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু কি হবে 2 sin স্কয়ার x। তাহলে পূর্ণ 2 নাম্বারটা কি করবা, এখানে এই ফর্মুলা ফেলবা। তো সিমিলার কাইন্ড অফ এখানে এরকম একটা টার্ম আসবে, ক্যালকুলেশন করলে তোমাদের অ্যানসার চলে আসবে, ঠিক আছে। সো আমি এই পূর্ণ 2 নাম্বারটা আর করাচ্ছি না, হুবহু সেম অ্যানসার 3/2। সো আমাদের নেক্সট অঙ্ক হবে 16 নাম্বারটা। 16 নাম্বারটা দেখি আমরা এরপরে sin cube x sin cube 120 ডিগ্রি প্লাস x প্লাস sin cube 240 ডিগ্রি প্লাস x। ওকে, তো এটার মধ্যে তুমি বুঝতে পারছো এখানে তোমার sin কিউবের ফর্মুলা আমাদের ফেলতেই হবে, তাই না, যেভাবেই হোক। তো sin কিউবের ফর্মুলা বুঝতে মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি এখানে sin কিউবের ফর্মুলাটা ফেলবা, তার মানে তোমার এখানে তিনটার মধ্যে sin কিউবের ফর্মুলা পড়বে, এন্ড এটা পড়ার পরে এখানে বড় একটা ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশনের পরে কি হবে এরকম একটা অ্যানসার আসবে। তো এটাও আমি চাইলে নাও করাইতে পারি, বাট স্টিল করাই দিচ্ছি, যেহেতু বোর্ডে আসছে অনেকবার, আমি এটা করাই দিচ্ছি, এটা করাই দিই। তাহলে কি দিছে ফার্স্টে sin কিউব x, এন্ড এরপর তোমার দিছে হচ্ছে sin কিউব 120 ডিগ্রি প্লাস x, 120 ডিগ্রি প্লাস x এবং sin কিউব 240 ডিগ্রি প্লাস x। ওকে, সো এটা কি করব, যেটা আমি তোমাদের একটু আগে দেখালাম যে 4 sin কিউব x এর ফর্মুলাটা কি, 3 sin x 3 sin x মাইনাস sin 3x, তাই না, মাইনাস sin 3x, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো আমি এখন এই ফর্মুলাটা ফেলবো, আর অবভিয়াসলি এখানে আমাদের কোনো 4 নাই, তো কি করতে হবে, আমাকে 1/4 আনতে হবে। তাহলে 4 sin কিউব x প্লাস 4 sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস 4 sin কিউব 240 ডিগ্রি প্লাস x। তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা কাইন্ডলি ফর্মুলাগুলো সব মুখস্থ করে ফেলো, বিকজ ফর্মুলা মুখস্থ করলে তোমাদের অঙ্ক একদম পানি ভাত, আর কোনো কথা নেই এখানে। সো তোমরা কাইন্ডলি ফর্মুলাগুলোর উপর তোমাদের দক্ষতা আনো, তাহলে তোমাদের আর কোনো ধরনের টেনশন থাকবে না ট্রাইগোনোমেট্রি নিয়ে, ঠিক আছে। তোমাদের টোটাল ফোকাস দিতে পারবা তখন তোমার টোটাল ক্যালকুলাসে, তোমার ট্রাইগোনোমেট্রি তোমাদের বারবার করে প্র্যাকটিসও করা লাগবে না, যদি তোমাদের মানে যেহেতু 7টা চ্যাপ্টার, সো তোমাদের পরীক্ষার আগে 7টা চ্যাপ্টার দেখা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। সো এটা কিন্তু খুবই টাফ। সো তোমরা কাইন্ডলি হচ্ছে তোমার এটার উপর একটা জোর দাও যে তোমাদের যেন ফর্মুলা যেন তোমাদের 100% ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা 3 sin x, তাহলে 3 sin x তাহলে 120 ডিগ্রি প্লাস x, দেন মাইনাস sin 3x, তাহলে sin ইনটু 320 ডিগ্রি প্লাস x, দেন আবার সিম্পল প্লাস 3 sin 240 ডিগ্রি প্লাস x মাইনাস sin 3 ইনটু 240 ডিগ্রি প্লাস x, ঠিক আছে। বাস আমাদের অ্যাপ্লাই করা শেষ। আচ্ছা এবার দেখি আমরা নরমাল ক্যালকুলেশন গুলো করতে থাকবো এটা করে। সবার আগে খেয়াল করে দেখো, এটা যা ছিল তাই লিখে দিই। তাহলে 3 sin x মাইনাস sin 3x প্লাস এখানে কি করতে পারি, তোমার হচ্ছে এই জায়গাতে আচ্ছা 3 sin 120 ডিগ্রি প্লাস x এবং এখানে মাইনাস sin 3 এটা। আচ্ছা আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা জাস্ট গুণ করে দিই, ঠিক আছে। আমরা কি করবো সেটা পরে দেখা যাবে, আমরা জাস্ট এখানে ভিতরের যে অ্যাঙ্গেল গুলো আছে এগুলো জাস্ট মাল্টিপ্লাই করে দিই আগে। তাহলে মাইনাস সাইন এখানে কত 120 ইনটু 3 তাহলে 360, তাহলে 360, দেন প্লাস 3x, দেন আবার সেম ভাবে এখানে 3 sin 240 ডিগ্রি প্লাস x, আর তোমার হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে তোমার মাইনাস সাইন 240 ইনটু 3, তাহলে 240 ইনটু 3 করলে কত হবে, 24 এর সাথে 3 গুণ করলে কত হয় 72, তাহলে 720 ডিগ্রি। সো ইটস আ ভেরি হিউজ অ্যাঙ্গেল, এন্ড অবভিয়াসলি আমাকে এখানে কি অ্যাপ্লাই করতে হবে, আমাকে এখানে ওই যে নরমাল আমাদের যেটা ফর্মুলা আমরা যেটা পড়ছিলাম চ্যাপ্টার 7.1 এ যে 360 ডিগ্রির সাথে অ্যাঙ্গেল নিলে এইরকম টেকনিক যেতে হবে আমাদের, হয়তো আমি জানি না, দেখা যাক কি হয়, করতে থাকি। ওকে, তাহলে এরপর এখানে লিখে ফেলে এটা 3 sin x। অঙ্ক দেখে কোনো ঘাবড়াবা না, এটা মাথায় রাখবা, কখনো যে কোনো ধরনের অঙ্কই হোক চেষ্টা করবা তোমার বেসিক ঠিক রেখে তুমি অঙ্কের জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা এখানে যেটা ঘটনা ঘটতেছে দেখো, এখানে 360 আছে, এই যে এই দুটো টার্ম, যে এখানে দুটো টার্ম যেহেতু বড়, সো এখানে দেখো এই টার্মটার দিকে তাকাও আর এই টার্মটার দিকে তাকাও, যেটা তোমাকে বললাম এখানে তোমাকে অবভিয়াসলি ওইটাই করতে হবে। কি টার্ম, ওই যে তোমার sin n ইনটু 360 ডিগ্রি প্লাস x যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে sin x, এটা আমাদের চ্যাপ্টার 7.1 এ ছিল, ঠিক আছে। তো এখানে তোমার n এর এটার ক্ষেত্রে কি হবে, n এর ভ্যালু 1, তাই না, এটার ক্ষেত্রে n এর ভ্যালু 1 এবং এটার ক্ষেত্রে কি হবে, n এর ভ্যালু 2। তো যেটাই হোক না কেন এখানে তোমার sin x পেয়ে যাবো আমি, ঠিক আছে। তো এটা আমি আর এখানে ডিরেক্টলি লিখলাম না, এখানে আমি এটা ভেঙে লিখলাম না, আমি একবার লিখতেছি। তাহলে 3 sin 120 ডিগ্রি প্লাস x, আচ্ছা এটাকে একসাথে রাখতেছি, প্লাস 3 sin না একটা কাজ করতে পারি আমি, সেটা হচ্ছে যে এখানে এই টার্মটুকুকে আমি একসাথে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 3টাকে আমি একসাথে নিয়ে নিচ্ছি, মানে
যেটা তোমাকে বলতে চাচ্ছি যে এই টার্মটা আর এই টার্মটা, এটা এই দুটোকে আমি একসাথে নিতে যাচ্ছি। তাহলে কি করব বলতো, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটা থার্ড ব্র্যাকেট, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন sin 240 ডিগ্রি, এটাকে যেটা যেহেতু এটা বড়, সো এটাকে আমি আগে রাখতেছি, দেন এটাকে আমি পরে রাখতেছি, ঠিক আছে, এটাকে আমি পরে রাখতেছি। তাহলে 120 ডিগ্রি প্লাস এক্স, জাস্ট সাজালাম আর কি, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে যেটা বললাম তোমাকে, যে এটা তোমার মাইনাস সাইন এক্স, সরি মাইনাস সাইন এক্স তো না, মাইনাস সাইন 3x হবে, তাই না, মাইনাস সাইন 3x, কারণ এখানে 3x আছে, এবং এখানেও সেম ভাবে কি হবে, মাইনাস সাইন 3x হবে, তাহলে 2 সাইন 3x হয়ে গেল এখানে। আচ্ছা, যেটাই হোক না কেন ওটা পরে দেখা যাবে, এখানে আমি এটা শেষ করে দিচ্ছি ব্র্যাকেটটা। তো এরপরে তোমার হচ্ছে এখানে দেখো সাইন 3x আছে, এখানে সাইন 3x আছে, মানে 3 সাইন 3x, তাই না। তো এটাকে আমি একবারে লিখে ফেলতেছি, তাহলে 3 সাইন x মাইনাস 3 সাইন 3x, ঠিক আছে। এই তাহলে এই টার্মগুলো সব লেখা শেষ, এখন আমি এখানে কাজ করতে পারি। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের সাইন 240 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস এক্স, ঠিক আছে, আমরা সাইন সি প্লাস সাইন ডি। তো এখানে কিন্তু অবভিয়াসলি তোমাদের সাইন এ প্লাস বি প্লাস সাইন এ প্লাস বি, এখানে কিন্তু ওই ফর্মুলা পড়বে না, তাই না। সো এখানে একটা ফর্মুলা সাইন সি প্লাস সাইন ডি। তো সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাটা কি ছিল আমাদের, যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে। তো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, ওকে। তো আমরা এটাই অ্যাপ্লাই করব, তাহলে এখানে অ্যাপ্লাই করে দিই, 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 240 ডিগ্রি প্লাস এক্স প্লাস 120 ডিগ্রি প্লাস এক্স ডিভাইড বাই 2, দেন কস 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস 120 ডিগ্রি মাইনাস এক্স ডিভাইড বাই 2, ওকে। তাহলে 1/4 3 sin x মাইনাস 3 sin 3x প্লাস 3। এবার দেখো খেয়াল করে এখানে কি 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 হচ্ছে, একটু লক্ষ্য করে দেখি আমরা। তাহলে 2 sin, আচ্ছা এই জায়গায় x আর x তোমার 2x হয়ে গেল, এটা তোমার 360 ডিগ্রি হয়ে গেল, তাহলে 360 প্লাস 2x, তাই না। এবং 2 দিয়ে ভাগ করলে কি হবে, 2 দিয়ে ভাগ করলে তোমার এটা হয়ে যাবে তোমার 180, এটা হয়ে যাবে 180, এটা হয়ে যাবে অনলি x 2 দিয়ে ভাগ করলে, তাই না। তুমি একবারে লিখতেছি, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে 2 sin 180 ডিগ্রি প্লাস এক্স, এখানে হয়ে গেল এটা। আর এখানে কি হচ্ছে cos, এখানে তোমার x আর x কাটা, 240 থেকে 120 বাদ দিলে কত হবে, 120ই হবে। এবং 120 যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 120 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 60। সো আমাদের ভ্যালুটা খুবই ছোট হয়ে গেছে, এটা ইজ কোয়াইট গুড। বাস, তাও এখানে আমাদের মোটামুটি এটা এই পর্যন্তই। তো এখানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম, এই ব্র্যাকেটটা। তো আমাদের অঙ্কটা মোটামুটি বড় হবে, তো আমি আগে ফার্স্টে অঙ্ক দেখেই বুঝতে পারছিলাম, বিকজ যেহেতু এখানে 3টা সাইন কিউবের টার্ম আছে, সো এখানে কিন্তু একটু বড় হওয়ার স্বাভাবিক। তো ঘাবড়াবা না, আর এই অঙ্কগুলো তোমাদের আসলেও তোমাদের খ গতে আসতে পারে, সো নো টেনশন, তোমাদের অঙ্ক তোমাদের 4 মার্কই থাকবে এগুলা। তো আমাদের এখানে যেটা পেলাম আমরা, খেয়াল করে দেখো যে সাইন 180 ডিগ্রি প্লাস এক্স, এটা মানেটা কি, এটা মানেটা তোমার হচ্ছে যে এখানে তুমি 180 ডিগ্রি যাবা, দেন একটা অ্যাঙ্গেল এখানে আসবা, তাই না। অর্থাৎ এটা কি হবে, এটা কোন অ্যাঙ্গেল, এটা তোমার সরি কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এবং থার্ড কোয়াড্রেন্টের সাইন কি, সাইন তোমার নেগেটিভ, এন্ড অবভিয়াসলি এখানে সাইনটা তোমার সাইনে থাকবে, বিকজ এটা তোমার কিন্তু এক্স অ্যাক্সিস, তাই না, 180 ডিগ্রি কিন্তু এক্স অ্যাক্সিসের মধ্যে আছে। তাহলে আমরা এখানে জাস্ট এটাই বসাই দিই, তাহলে 1/4 3 sin x মাইনাস 3 sin 3x প্লাস 3, দেন তোমার হচ্ছে, আচ্ছা এটাকে আমি 6 করে দিচ্ছি, ঠিক আছে, 6 করে দিচ্ছি, 3 আর 2 6 করে দিলাম, দেন সাইন, এটা তোমার কি হয়ে যাবে বলতো, বা মাইনাস সাইন এক্স হয়ে যাবে না, সো এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাই না, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 6 সাইন এক্স, এবং cos 60 ভ্যালু কত, হাফ, তাহলে হাফ, ঠিক আছে, হাফ, বাস। তাহলে 1/4, তাহলে 3 সাইন এক্স মাইনাস 3 সাইন 3x, দেন মাইনাস এখানে কত হচ্ছে খেয়াল করে দেখো তো, 2 এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 sin x, তাই না। সো এখানে কাটাকাটি করতেছে আমরা, তাহলে কি পাচ্ছি, এটা কাটা, তাহলে মাইনাস 3 sin এর থাকতেছে আমাদের, তাহলে মাইনাস 3/4 sin 3x। আই এম নট শিওর যে আমাদের এটা কি অ্যান্সার ছিল কিনা, মাইনাস 3/4 sin 3x, ওকে, তাহলে আমাদের অ্যান্সার মিলে গেছে, সো এটা আমাদের প্রুভড হয়ে গেল। তো শুধুমাত্র কি করছে আমরা এখানে, জাস্ট আমরা এখানে 4 sin কিউব x ফর্মুলাটা ফেলছি, আর এখানে জাস্ট আমাদের এখানে একটা জাস্ট টেকনিক অ্যাপ্লাই করতেছে, যেমন এটাকে আমরা একসাথে রাখছি, জাস্ট 60টাকে আমরা sin x বানাই দিছি, এবং এটাকে আমরা sin x বানাই দিছি, ঠিক আছে। দেন আমরা এটাকে আর এটাকে আমরা একসাথে নিয়ে sin c প্লাস sin d ফর্মুলা ফেলছি, আমাদের অ্যান্সার মিলে গেছে, ওকে। সো আমাদের 16 নাম্বার ম্যাথটা শেষ। সো যেহেতু তোমার 17 নাম্বার অঙ্কটা আসলে 16 নাম্বারের মতো সেম অঙ্ক, সো 17 নাম্বারটা আমি তাহলে স্কিপ করে গেলাম। 17 নাম্বারটা তোমাদের হচ্ছে cos 3x এর ফর্মুলা দিয়ে করলে হয়ে যাবে। তো আমি এখন 18 নাম্বার দেখাতে যাচ্ছি, 18 নাম্বারটা।
18 নাম্বারটা একটু মানে হচ্ছে হয়তো বা একটু জটিল ম্যাথ হতে পারে, বিকজ এখানে tan থিটা আছে, এখানে tan ফাই আছে, তো দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে। তো চলো দেখি 18 নাম্বারটা কি করা যেতে পারে। 18 নাম্বার আমাকে এটা দিয়ে দিচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু 1/7 এবং tan ফাই ইজ ইকুয়াল টু 1/3। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 1/7 এবং tan ফাই ইজ ইকুয়াল টু 1/3 দিছে, এবং আমাকে এখানে প্রমাণ করতে বলছে cos 2 থিটা সামথিং প্রমাণ করতে বলছে। তো sin 4 ফাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো sin 4 ফাই বানাইতে হবে আমাকে cos 2 থিটাকে। তো আমি আগে আসি cos 2 থিটা। এখন কথা হচ্ছে দেখো, এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা আমার লেফট হ্যান্ড সাইড ভাইয়া, এবং প্রবলেমটা হচ্ছে এটাই যে আমাকে এখানে দিয়ে দিচ্ছে কি বলতো, tan এর ভ্যালু দিয়ে দিচ্ছে, তাই না? tan এর ভ্যালু, বাট আমাকে প্রশ্নে কি দিয়েছে, cos দিছে, এবং প্রমাণ করতে হবে কি sin, তাই না? সো দিছে আমাকে tan, আর এখানে তোমার হচ্ছে মানে ভ্যালু দেওয়া আছে tan এর, এবং প্রমাণ মানে শুরু হয়েছে কি দিয়ে, cos দিয়ে। তো আমাদের যেটা ইঙ্গিত করতেছে সেটা কি ইঙ্গিত করতেছে বলতো, এটা হচ্ছে আমাদের এই যে cos এর সাথে tan এর যেটা রিলেশন আছে না, এই যে cos 2a ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার, এই ফর্মুলা আমাদের ফেলতে হবে, যেহেতু আমাকে tan এর ভ্যালু দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের মেইন কাহিনী এখানে। সো এটা তুমি যদি ধরতে পারো তাহলে তোমাদের অঙ্ক খুবই সহজ। তাহলে cos 2 থিটা কি হবে, 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। অবভিয়াসলি আমাকে tan থিটা ভ্যালু দিয়ে দিয়েছে এখানে, তাই না? সো আমি অ্যাপ্লাই করতে পারি এখানে খুব সহজেই। তাহলে 1 মাইনাস 1/7 হোল স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস 1/7 হোল স্কয়ার। তাহলে কত পাচ্ছি আমার এখানে, তোমার হচ্ছে এখানে 1 মাইনাস 1/49 1 প্লাস 1/49। তো এখানে 49 লসাগু নিলে কি হবে, 49 লসাগু নিলে 49 মাইনাস 1 ডিভাইড বাই 49 প্লাস 1 ডিভাইড বাই 49। সো 49 49 কাটাকাটি, তাহলে 48 ডিভাইড বাই 50, 48 ডিভাইড বাই 50 এবং 2 দিয়ে কাটলে কি হবে, 24 ডিভাইড বাই 25, তো 24 ডিভাইড বাই 25। এটা আমার cos 2 থিটার ভ্যালু চলে আসছে। সো বুঝতেই পারতেছো এখানে আমাদের আরএচএস নিয়েও কাজ করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের আর এবার এমন না যে এখান থেকে এটা আমি প্রুফ করতে পারবো, এমন কোনো সিস্টেম নাই। সো এখানে আমাকে দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে sin 4 ফাই, তাহলে এবার আবার সেম ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। কি অ্যাপ্লাই করতে পারি, আমাদের ফর্মুলা কি ছিল, sin 4 ফাই যেহেতু, সো আমাদের ফর্মুলা কি ছিল সাইনের সাথে, আমাদের ফর্মুলা এরকম ছিল, দেখো এই যে সাইন, কোথায় গেল সাইনের সূত্রটা, এই যে sin 2a হচ্ছে তোমার 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে? 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a, বাট এখানে sin 2a কি আছে, এখানে কিন্তু sin 2a নাই। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার এখানে 2 sin, যেহেতু sin 4 থিটা, সো এখানে আমি এটা এভাবে অ্যাপ্লাই করতে পারি এটাকে, যে sin এভাবে অ্যাপ্লাই করতে পারি যে 2 ইনটু 2 ফাই আর কি, ঠিক আছে? এভাবে 2 নিয়ে নিলাম, তাহলে sin 2a। তাহলে কি করতে পারি আমরা, 2 tan a ডিভাইড বাই, আচ্ছা এখানে প্রবলেমটা কি হতে পারে, দেখো এখানে তোমার ফাই এর সাথে 2 গুণ আছে, সো এটা কিন্তু হবে না, সো এটা করলে হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে আমাকে এটা অবভিয়াসলি এভাবে নিতে হবে। তাহলে sin 2a, আমরা জানি যে sin 2a হচ্ছে 2 sin a cos a, আমরা এটা অ্যাপ্লাই করতে পারি তাহলে, তাই না? এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমাদের দেখো সিঙ্গেল অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে এটা। তাহলে 2 sin 2 ফাই cos 2 ফাই। এবার আমরা দেখো, এবার আমাদের sin 2 ফাই চলে আসছে, cos 2 ফাই চলে আসছে, সো এবার আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার অ্যাপ্লাই করি, তাহলে 2 tan ফাই ডিভাইড বাই 1, তোমার হচ্ছে এটা প্লাস 1 প্লাস tan স্কয়ার ফাই। দেন আবারও এটা কি হবে, এটা তো সেম আগের মতো করে 1 মাইনাস tan স্কয়ার ফাই ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। বাস এবার তুমি ভ্যালুগুলো বসায় দাও, তাহলে এটা কত হবে, দেখো তো 2 আছে উপরে, তাহলে তুমি জাস্ট 2টা মাল্টিপ্লাই, তাহলে 4 হয়ে যাবে এটা। তাহলে 4 দেন tan ফাই ভ্যালু কত, 1/3, দেন 1 প্লাস 1/3 হোল স্কয়ার ইনটু 1 মাইনাস 1/3 হোল স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস 1/3 হোল স্কয়ার। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 4/3 পাচ্ছি এখানে, এটাকে নিচে নিয়ে আসতেছি। তাহলে 1/1 প্লাস 1/9 ইনটু 1 মাইনাস 1/9 ডিভাইড বাই 1 প্লাস 1/9, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের হচ্ছে এটা খুব বড় মনে হচ্ছে, একটু ক্যালকুলেশনটা বড়ই হবে এখানে। তাহলে জাস্ট তাহলে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই, এটাকে লসাগু করে দিই, তাহলে 9/9 প্লাস 1, তাহলে 9/10 আর কি, ঠিক আছে? 9/10 হয়ে গেল এটা, 9/10 হয়ে গেল এটা। এবং এখানে কি হচ্ছে, এখানেও সেম ভাবে তোমার 9 মাইনাস 1, তাহলে 8 হবে নিচে, আর ওখানে হবে তোমার 10। তাহলে ক্যালকুলেশন করলে এখানে 3, দেন তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে 2 দিয়ে কাটলে কত হবে, 2, এখানে খাবে তোমার 5, এখানে তোমার হচ্ছে 2, এখানে তোমার সরি 4, এখানে তোমার হচ্ছে 5। তাহলে কত পাচ্ছি আমরা, 3 4 12 12 24 এবং 5 5 25। দেখছো, প্রুফ হয়ে গেছে। সো আমাদের কি করতে হলো, জাস্ট এখানে cos 2 থিটা এবং sin 4 ফাই এটাকে জাস্ট ভেঙে নিছি আমি, ভেঙে এই সব ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি, তাহলে আমাদের অ্যানসার কিন্তু মিলে যাবে।
সো এটা জাস্ট কি ছিল, আমাদের মানগুলো বসায় আমাদের প্রমাণ করা, আর কিছু ছিল না, এটা বাস মান বসায় প্রমাণ করতে বলছে আমাকে। বাস আমাদের তাহলে এটা শেষ, 18 নাম্বারটা শেষ। আচ্ছা 19 নাম্বারটা দেখি আমরা, তাহলে 2 tan alpha is equal to 3 tan beta দেওয়া আছে আমাকে, tan alpha minus beta ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে, এটা প্রুফ করতে বলছে আমাকে। তো আমরা অবভিয়াসলি এখান থেকে আসবো, যে তোমাকে এটা দেওয়া আছে, তাহলে এটাতে চলে আসে এখানে। তাহলে 19 নাম্বার 2 tan alpha is equal to 3 tan beta, এটা আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে tan alpha minus beta, এটা প্রমাণ করতে হবে, তাই না? তো এখানে এটা মানে কি, tan alpha minus beta মানে কি, মানে হচ্ছে তোমার tan alpha minus tan beta ডিভাইড বাই 1 প্লাস tan alpha tan beta, এটা আমার ফর্মুলা, তাই না? tan a minus tan a minus b ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আমার tan alpha আছে, এখানে tan alpha আছে, তো এখান থেকে যদি আমি এই tan alphaটাকে বা এই tan betaটাকে যদি আমি হচ্ছে একটা ইকুয়েশন বানাই নি, অর্থাৎ tan alpha is equal to, যদি এরকম করে দিই আমি 3/2 tan beta, তাহলে কিন্তু আমাদের এই ভ্যালুটা আমরা এখানে বসাতে দিতে পারবো, তাহলে সবগুলো আমার tan beta চলে আসবে। তো আমি এখানে তোমার tan alpha ভ্যালুটা বসাই দিলাম এখানে, তার মানে তোমার হচ্ছে এটা 3/2 tan beta হয়ে গেল আর কি, ঠিক আছে। সো এটা করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেখানে জাস্ট যেহেতু সবগুলো এখন tan beta চলে আসছে, তাই না, তো আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি। যেমন তোমার হচ্ছে এখানে কি ঘটনা করতে পারে, এখানে এই যে 2টা এখানে, ঠিক আছে, আমরা চাইলে এখানে এটাকে একটু লসাগু করতে পারি। যেমন লসাগু করলে কি হতে পারে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাই না, তার মানে লসাগু করলে কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখি আমরা। এই নিলাম, তাহলে 2, তার মানে তোমার হচ্ছে 3 tan beta মাইনাস 2 tan beta, ঠিক আছে। দেন এখানে কি করতেছে, এই জায়গাটাতে তোমার এখানে হচ্ছে তোমার 2 নিলাম, তাহলে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা, তাই না। সো 2 2 কাটা, আমরা পাচ্ছি হচ্ছে তোমার এখানে 3 tan beta মাইনাস 2 tan beta, মানে শুধুমাত্র tan beta থাকতেছে, শুধুমাত্র tan beta থাকতেছে, তাহলে tan beta ডিভাইড বাই 2 প্লাস 3 tan স্কয়ার বিটা, ওকে। আচ্ছা তাহলে এবার আমাকে প্রুফ করতে বলছে হচ্ছে কি বলতো, আমাকে প্রুফ করতে বলছে কিসের একটু দেখে নিই আমরা। আমাদের প্রুফ করতে হবে সাইন আর কজ, সাইন আর কজ আনতে হবে, তাই না, এবং সেটা বিটা কিন্তু, তাই না, সেটা কিন্তু বিটাতে প্রমাণ করতে হবে। সো অবভিয়াসলি কি করতে হবে আমাকে এখানে, এটাকে আমাকে সাইন বাই কজে নিতে হবে, তাহলে সাইন বাই কজ বি নিয়ে নিলাম, সাইন বিটা বাই কজ বিটা ডিভাইড বাই 2 প্লাস 3 সাইন স্কয়ার বিটা ডিভাইড বাই কজ স্কয়ার বিটা, ঠিক আছে। তাহলে আমরা এবারও আবার সেম ভাবে কি করব, আমরা এখানে একটু লসাগু করতে পারি, আবারও লসাগু করি চলো। তাহলে সাইন বিটা থাকলো, দেন তোমার হচ্ছে এখানে এইটা যদি লসাগু করি তাহলে এটা উপরে চলে যাবে, তো উপরে চলে গেলে এখানে cos স্কয়ার বিটা যদি গুণ করি তাহলে কি হবে, তোমার এখানে cos স্কয়ার বিটা শুধুমাত্র কি থাকবে, sin বিটা cos বিটা থাকবে, তাই না। সো sin বিটা cos বিটা দিয়ে দিলাম, একবার দিয়ে দিচ্ছি এখানে sin বিটা cos বিটা, এখানে কি হচ্ছে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা, ঠিক আছে। লসাগু করছে তাহলে এখানে এটার সাথে 2 cos স্কয়ার বিটা গুণ হবে, এবং এটা উপরে চলে গেলে এটার সাথে মাল্টিপ্লাই করলে কি হবে, এটা cos বিটা হয়ে যাবে, ঠিক আছে। আর cos স্কয়ার বিটাটা তোমার cos বিটা হয়ে গেল, বাস। তো এখান থেকে এবার আসি, এই জায়গায় এখানে আসি, খেয়াল করে দেখো এই জায়গায় তোমার এবার সাইন বিটা কস বিটা আছে। আমরা জানি যে সাইন বিটা কস বিটাকে যদি হচ্ছে আমি দেখলেই এই যে 2 সাইন 2 বিটা বানাতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, এখানে একটা হাফ আনতে হবে, জানা হাফ। তো হাফটা আমি কিভাবে আনতে পারি, আমি হাফটা তোমার হচ্ছে এখানে এখানে একটা 2 মাল্টিপ্লাই করে আনতে পারি, তাই না। অর্থাৎ আমি যেখানে 2 মাল্টিপ্লাই করে দিই তাহলে 2 সাইন বিটা কস বিটা, তার মানে এখানে জাস্ট আমি কি করলাম, এখানে আমি একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এখানে আমার কি হয়ে গেল 2 sin বিটা cos বিটা, তার মানে কি sin 2 বিটা হয়ে গেল এটা। তো অবভিয়াসলি যদি এখানে 2 মাল্টিপ্লাই করতে চাই তাহলে এখানে কি হবে, এখানে এটা আমার একটা এখানে আরেকটা 2 আনতে হবে, তাই না, কারণ এটা কাটাকাটি যেহেতু যাবে। সো এটা করলে কি পাচ্ছি আমরা এখানে 4 পাচ্ছি, তাহলে 4 cos স্কয়ার বিটা, এন্ড যেহেতু এখানে 2 মাল্টিপ্লাই করছি পুরো হরের সাথে, তার মানে এখানে কি হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে না, এটা 6 হয়ে যাবে, তাহলে 6 sin স্কয়ার বিটা। উপরে কি পাচ্ছি আমরা sin 2 বিটা ডিভাইড বাই নিচে কি পাচ্ছি, আমাদের এখানে প্রুফ করতে হবে কি, প্রুফ করতে হবে মেবি তোমার হচ্ছে 5 মাইনাস cos 2 বিটা, তাই না, 5 মাইনাস cos 2 বিটা। তো এখানে আমাদের 5 মাইনাস cos 2 বিটা যদি প্রুফ করতে হয় তাহলে কি করা যেতে পারে, এখানে এটা যদি লক্ষ্য করে দেখি আমাকে 5 রাখতে হবে, তাই না, 5 রাখতে হবে আমাকে এখান থেকে আমাদের 5 রাখতে হবে। সো কি করা যেতে পারে সেটা হচ্ছে, যেখানে আমি 5 cos স্কয়ার বিটা লিখি, 5 cos স্কয়ার বিটা যদি এখানে আমি লিখি তাহলে আমাকে অবভিয়াসলি একটা মাইনাস cos স্কয়ার বিটা লিখতে হবে, এবং যদি আমি এখানে 6 sin স্কয়ার বিটা দেখি তাহলে এখানে কি করতে হবে 5 sin স্কয়ার বিটা, দেন তোমার হচ্ছে এখানে একটা এক্সট্রা sin স্কয়ার বিটা থাকতেছে, ঠিক আছে। তাহলে মানে ঘটনাটা কি করছে আমি আবার বলতেছি, এখানে যেহেতু আমাকে এখানে 5 মাইনাস cos 2 বিটা বানাতে হবে নিচে, তাই না, আমাদের প্রমাণ দেখো খেয়াল করে 5 মাইনাস cos 2 বিটা বানাতে হবে, তো এখানে একটা 5 আসতে হবে। তো 5 কিভাবে আসতে পারে,
আমরা এই 4টাকে আমরা লিখতে পারি এইভাবে 5 - 1 এবং 6টাকে আমরা লিখতে পারি 5 + 1। তাহলে কি ঘটলো এখানে, উপরে তো চলে আসে আমাদের sin 2 বিটা, নিচে আমাদের কি করতেছে 5টা কমন নিলে কি হবে, খেয়াল করে দেখো এখানে তোমার sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা হয়ে গেল, এবং এখানে কি করতেছে মাইনাস cos স্কয়ার, আচ্ছা মাইনাসটা কমন নিচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে মাইনাসটা কমন নিলে তাহলে cos স্কয়ার বিটা দেন তোমার হচ্ছে মাইনাস sin স্কয়ার বিটা, ঠিক আছে, মাইনাসটা কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। কিভাবে প্রমাণটা হয়ে গেছে দেখো, এটা কিন্তু 1, এটা আমরা জানি এটাকে ভ্যালু করতে 1, তাহলে 5 মাইনাস এবং cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা, আমাদের ফর্মুলা একটু আমরা দেখছিলাম, দেখো খেয়াল করে যে এই যে cos 2a হচ্ছে কি cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, তাই না, cos 2a। তাহলে আমরা যদি এখন এটাই অ্যাপ্লাই করি এখানে, তাহলে দেখো এটা cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা, তাহলে কি হয়ে যাবে এটা cos 2 বিটা, এবং এটাই আমাদের প্রুফ করতে বলছিল, ঠিক আছে। তো জাস্ট আমাদের ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, ফর্মুলা যদি আমরা একটু মিস্টেক করি তাহলে কিন্তু আমাদের এখানে এটা মিলবে না। সো এখানে অবভিয়াসলি তোমাকে জানতে হবে যে এটার ভ্যালু cos 2 বিটা, তাহলে কিন্তু কখনোই মিলাতে পারবে না। এবং কি করছে আমরা এখান থেকে জাস্ট tan আলফা একটা ভ্যালু বের করছিলাম, দেন এখানে ইনপুট করে আমরা এখানে লসাগু করে একটা টার্ম আনছি, সেই টার্মটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে 2 আনতে হবে। তাহলে 2 আনতে হলে কি করতে হবে, আমাকে একটা 1/2 দ্বারা গুণ করতে হবে, তাই না। তো 1/2 দ্বারা গুণ করলে এখানে 4 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। সো এখান থেকে আমরা 4টাকে 5 বানাইছি এবং 6টাকে আমরা 5 বানাইছি, তাহলে আমাদের কি লাভ হলো, আমাদের এখানে 5 চলে আসলো, এবং অবভিয়াসলি এখানেও আমাদের এটা চলে আসলো। সো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের 19 নম্বর ম্যাথ। 20 নম্বর দিকে একটু তাকাও। 20 নম্বর কি করছে দেখো তো, tan আলফা ইজ ইকুয়াল টু 2 tan বিটা দিছে, এবং আমাকে প্রমাণের মধ্যে আলফা আছে, তার মানে তুমি tan বিটার একটা ইকুয়েশন রাখবা, অর্থাৎ tan বিটা ইজ ইকুয়াল টু হাফ ইনটু tan আলফা, দেন তুমি এখানে tan আলফা প্লাস বিটা সূত্র ফেলবা, অর্থাৎ tan আলফা প্লাস tan বিটা ডিভাইড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা, এখানে তুমি tan বিটার ভ্যালুটা বসাই দিবা, অর্থাৎ তোমার সবগুলো আলফা চলে আসবে, ঠিক আছে। দেন তুমি কি করবা, দেন তুমি নরমালি ওই যে তোমাকে এখানে সাইন আর কস বানাইতে হবে, সো তুমি কি করবা, তুমি এখানে ওই tan বিটা, তুমি tan আলফাটাকে তুমি কি করবা, তুমি এখানে sin আলফা cos আলফা নিয়ে আসবা, এরপরে তুমি সামহাও এটাকে মিলাবা, ঠিক আছে, যেভাবে করে আগের অঙ্কে আমরা মিলাইলাম এটাকে তুমি সেম ভাবে এভাবে করে এটাকে মিলাবা। সো এটা তোমার জন্য চ্যালেঞ্জ থাকলো, তুমি এটা করতে পারো কিনা দেখবো আমি। তো এটা তোমাকে আমি বাসায় হোমওয়ার্ক দিয়ে দিলাম, তুমি এটা বাসায় প্র্যাকটিস করে নিবা নিজে নিজে। সো আমি 20 টাকাটা বাদ দিচ্ছি, যত আমি কম করতে পারবো তত তোমাদের লাভ, তোমাদের ক্লাসটা আমি দ্রুত শেষ করতে পারবো। সো 20 টাকাটা গেল, হুবহু সেম ম্যাথ, সো একই টাইপের ম্যাথ আমি করাচ্ছি না। তো আমি চলে যাচ্ছি আমাদের 21 নম্বর ম্যাথে, যেগুলো আমাদের করাইতে হবে সেগুলো আমি তোমাদের করাবো, ঠিক আছে, একই অঙ্ক রিপিট করবো না। তো 21 নম্বরটা কি দিছে যে আচ্ছা এখানে একটা শর্ত দেওয়া আছে যে a + b not is equal to 0, একটা শর্ত দেওয়া আছে। আর মেইন তোমাকে গিভেন ইকুয়েশন হচ্ছে কি sin a + sin b is equal to 2 sin a + b, প্রমাণ করতে হবে tan a/2 tan b/2 is equal to 1/3। সো খুবই ইন্টারেস্টিং এটা প্রমাণ মনে হচ্ছে, দেখি। সো আমাকে এখানে আসলে এই ম্যাথগুলোর মাধ্যমে তোমার প্রমাণ হয় যে তুমি আসলে কতটুকু ট্রাইগোনোমেট্রি পারো। সো এরকম প্রমাণ আসলে খুবই ইন্টারেস্টিং হয় আমার জানা মতে। সো আমিও খুব লাইক করি প্রমাণগুলো সলভ করতে। দেখা যাক এটা কতটুকু সময় লাগে, দেখা যাক। তো এখানে দেখি আমাদের কি দেওয়া আছে, তাহলে sin a + sin b is equal to 2 sin a + b, তাহলে 21 নম্বর ম্যাথ, তাহলে sin a + sin b is equal to কি দিছে 2 sin a + b, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে তাহলে একবার কি করবো খেয়াল করে দেখো, আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এখানে মেইনলি মানে আমাকে প্রমাণ করতে হবে কি এখানে 10 বানাতে হবে, তাই না, সবগুলোকে 10 বানাতে হবে। তো 10 এর সাথে কি আছে বলতো, ভালো খেয়াল করে দেখো, এখানে tan a/2 আছে, tan b/2 আছে, এবং প্রমাণ করতে হবে কি 1/3। ওকে, তো 1/3 প্রমাণ করতে হবে। সো অবভিয়াসলি এখানে a এর সাথে একটা হাফ অ্যাঙ্গেল গুণ আছে, b এর সাথে একটা হাফ অ্যাঙ্গেল গুণ আছে, মানে a এর সহগ হাফ, b এর সহগ হাফ। তো বুঝতে পারতেছো কি করা উচিত, আমাকে এখানে আমাকে একটা হাফ আনতে হবে, হাফ। তো হাফ যদি আমাকে আনতে হয়, আমি যেটা করবো সেটা হচ্ছে একটু ভালো লক্ষ্য করে দেখো অঙ্কগুলা, যে হাফ আনতে হলে আমাকে এখানে একটা হাফ আনতে হবে এক্সট্রা, এই যে বাস আমি একটা হাফ নিয়ে আসলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত, আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখো একটা আমি হাফ নিয়ে আসলাম, ঠিক আছে, বাস এই যে। তার মানে এখানে এটা 2 গুণ করলাম আর 2 গুণ হাফ গুণ করলাম, তাহলে এখানে কাটাকাটি গেলে a + b থাকবে আমার, ঠিক আছে। এটা কেন করলাম, কারণ আমাকে এখানে a/2 b/2 আনতে হবে। প্রমাণটা দিয়ে খেয়াল রাখবে, তাহলে তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই পর্যন্ত বুঝলাম, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখানে একটু খেয়াল করে দেখো, এই জায়গায় তোমার হচ্ছে sin a + sin b দিছে, তাই না, sin a + sin b। তো আমাদের সূত্র কি ছিল, আমাদের সূত্র তোমার এরকম ছিল যে sin c + sin d, sin c + sin d ফর্মুলা কি ছিল, যে 2 sin c + d/2 দেন তোমার হচ্ছে cos c - d/2, তাই না, এটা আমাদের sin c + sin d ফর্মুলা ছিল। দেখো এখানে কিন্তু আমাদের সেই ফর্মুলায় পড়তেছে, তাহলে 2 sin a + b/2 দেন cos
a মাইনাস বি বাই টু। বাস আমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর কোনো কথা নাই। এবং এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমাদের এখানে কি হচ্ছে দেখো তো খেয়াল করে, এই টার্মটা একটু লক্ষ্য করে দেখো, ভালো মতো লক্ষ্য করে দেখো এই টার্মটা সাইন টু এ না, বলো তো এই টার্মটা সাইন টু এ, সাইন টু এ, তাই না? এই টার্মটাকে এটা আমরা বলতেছি এটা হচ্ছে তোমার টোটালি এটা, এটা হচ্ছে এ আর এটা তোমার টু, এটা সাইন, ঠিক আছে? তাহলে এটা তোমার সাইন টু এর ফর্মুলা ফেলতে পারি। তো সাইন টু এর ফর্মুলাটা কি ছিল? টু সাইন এ কজ এ, তাই না? টু সাইন এ কজ এ। তো টু সাইন এ কজ এ যদি আমরা ফেলি এখানে তাহলে কি হবে? টু ইন্টু টু সাইন, সাইন এ কজ এ, তাহলে সাইন এ কোনটা? এটা সাইন এ, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে হাফ এ প্লাস বি, দেন তোমার হচ্ছে কজ ইন্টু আবার হচ্ছে হাফ এ প্লাস বি, ঠিক আছে? মানে আমরা এখানে এই যে এ, এই ভ্যালুটা বসিয়ে দিলাম, এর ভ্যালুটা। তো একটু জটিল হবে, বুঝতেই পারছো, অঙ্কটা একটু জটিল না হলে কিন্তু আসলে এটা এটা এভাবে আনা সম্ভব হবে না, ঠিক আছে? তো এই সাইড নোট গুলো তোমার অবশ্যই লিখবা, তোমার কোনো সাইড নোট মিস করবা না, যে এই ফর্মুলা থেকে এটা এটা আসছে, এখান থেকে তুমি এটা রিলেট করছো এটাকে। অবভিয়াসলি তোমাকে সাইড নোট দিতে হবে না, সাইড নোট না দিলে তোমাকে তো অঙ্কে 1 মার্ক কেটে দেবে এইচএসসি পরীক্ষাতে, নট ইন অ্যাডমিশন, ঠিক আছে? অ্যাডমিশনে তোমাদের কোনো মানে স্যাররা তো কেয়ার করে না এগুলো। তো মাথায় রাখবা, এই জিনিসগুলো মাথায় রাখবা ভালো মতো। তো আমাদের এখানে যেটা ঘটতেছে, এখানে যেটা ছিল সেটা আমরা এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমাদের যা ছিল তা রেখে দিচ্ছি এখানে, এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। তাহলে a প্লাস বি বাই টু কজ a মাইনাস বি বাই টু ইজ ইকাল টু, এখানে আমাদের কি পাচ্ছি আমরা? 4 পাচ্ছি, তাই না? 4 এবং এখানে আমাদের 4 সাইন তোমার হচ্ছে a প্লাস বি বাই টু কজ a প্লাস বি বাই টু, তাই না? সো এখানে আমাদের 2 সাইন a প্লাস বি বাই টু কজ a মাইনাস বি বাই টু। তো একটু যদি লক্ষ্য করে দেখো ঘটনাটা, যে এখানে আমাদের হচ্ছে কি কি বাদ যাচ্ছে, তাই না? আমাদের একটু বাদ যদি যেগুলো যাচ্ছে সেগুলো আমরা একটু কথা বলতে পারি। যেমন এখানে আমাদের কি হচ্ছে? 4 সাইন a প্লাস বি বাই টু কজ a প্লাস বি বাই টু। দেখো খেয়াল করে, এখানে আমাদের সাইন a প্লাস বি বাই টু আছে, এখানে আমাদের সাইন a প্লাস বি বাই টু আছে, আমরা জানি যে a প্লাস বি নট ইজ ইকুয়াল টু জিরো। সো অবভিয়াসলি আমরা এটাকে কাটতে পারি, তাই না? এটাকে আমরা কাটতে পারি, কারণ এটা কিন্তু জিরো জিরো না। সো এখানে কিন্তু এটাকে আমি 1 ধরে নিতে পারি। যদি এটা ভালো 1 হয় তার মানে কি হবে? এটা কাটা, এটা কাটা। এবং এখান থেকে 2 কাটতে পারি, এখানে 2 কাটলে কি হবে? এখানে 2 হয়ে যাবে। এখানে কি পাচ্ছি আমরা তাহলে? আমরা এখানে পাচ্ছি হচ্ছে cos a মাইনাস বি বাই টু, এখানে কি পাচ্ছি আমরা? 2 cos a প্লাস বি বাই টু, ঠিক আছে? বাস। তো এখন ম্যাথের এই পর্যায়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে সবগুলো টার্মটাকে আমরা এক পাশে নিয়ে যাই, কারণ আমাকে এখানে সবগুলোকে আমার টেন বানাইতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে এ মানে এ কে আবার আধ অ্যাঙ্গেল এ কে আমার ভাগ করতে হবে 2 দ্বারা, বি কে ভাগ করতে হবে 2 দ্বারা। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এখানে আমি এটাকে এভাবে লিখতে পারি a বাই টু মাইনাস বি বাই টু, তাই না? এভাবে লিখতে পারি না বলতো? লসাগুটা ভেঙে দিলাম, দেন মাইনাস 2 cos, এখানেও সেম ভাবে a বাই টু লিখে দিলাম প্লাস বি বাই টু লিখে দিলাম, ওকে, ইজ ইকুয়াল টু 0। তো এখানে এটার পরে আমি যেটা করতে পারি খেয়াল করে দেখো, এখানে তোমাদের হচ্ছে এই যে cos a মাইনাস বি পড়তেছে না বলতো? cos a মাইনাস বি। এবং এখানে কি পড়তেছে বলতো? এখানে তোমার হচ্ছে cos a প্লাস বি পড়তেছে। তো বা তুমি বলতে পারো যে তোমার হচ্ছে এখানে আমি নরমালি বলতে পারি যে cos a মাইনাস মানে cos a মাইনাস বি আর কি, cos a মাইনাস বি আর কি, ঠিক আছে? তো হয়তোবা cos a মাইনাস বি পড়লে হয়তো আমাদের অঙ্কটা মিলতে পারে। তো cos a মাইনাস বি ফর্মুলা আমাদের কি ছিল? cos a মাইনাস বি ফর্মুলা আমাদের ছিল হচ্ছে যে cos a cos b, cos a cos মানে এই যে এখানে আমি অ্যাপ্লাই করব, এখানে cos a মাইনাস b, ঠিক আছে? এখানে অ্যাপ্লাই করব, তাহলে cos a cos b মাইনাস সরি এই মাইনাস থাকলে তোমার এখানে প্লাস হয়ে যাবে, তাহলে cos a cos b প্লাস sin a sin b, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের cos a মাইনাস b ফর্মুলা ছিল। তো আমরা এখন এটা যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে কি ঘটবে? cos a cos b, cos b দেন প্লাস sin a sin b, ঠিক আছে? বাস। এরপরে দেখো এই জায়গাটাতে এখানে আমাদের কি করতেছে, এবারও সেম কাহিনী, তাই না? এবার আমরা চলে এখানে কি করতে পারি, আমরা এখানে a প্লাস বি ফর্মুলা ফেলতে পারি, অর্থাৎ cos a প্লাস বি, cos a প্লাস বি। তাহলে এখানে কি হবে? cos a cos b মাইনাস sin a sin b, ওকে? এখানে প্লাস হলে মাইনাস হয়ে যায়, এটা sin a sin b। এটা আমাদের এই ফর্মুলা এখানে আমি ইউজ করতেছি। দেখো আমি তোমাদের কিন্তু প্রতিটা জায়গায় সাইড নোট দিতেছি, তোমরা কিন্তু অবভিয়াসলি সাইড নোট দিবা, সাইড নোট কেউ মিস করবা না, ওকে? আচ্ছা সরি, এখানে তো তোলা হয়নি আমার, তাহলে 2 এর সাথে গুণ হচ্ছে, তাহলে 2 ইনটু, তাহলে এই যে cos a cos b, তাহলে cos a cos b মাইনাস sin a sin b, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? এটা প্লাস হয়ে গেল, তাই না? তাহলে প্লাস 2 sin a বাই 2 sin b বাই 2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। বাস, দেখা যাক কতদূর যায় আমাদের অঙ্ক।
এরপর দেখি এখন কি ঘটতেছে আমাদের, কাটাকাটি যায় কিনা একটু খেয়াল করে দেখো তুমি। এই দেখো এখানে cos, এই দেখো এই যেখানে টার্মগুলো ভালো মতো লক্ষ্য করে দেখো, এখানে cos a/2 cos b/2 আছে, এখানে তোমার cos a/2 cos b/2 আছে, বাট এখানে -2 আছে, এখানে 1 আছে, 1 থেকে একবার দিলে কি হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস cos a/2 cos b/2, ঠিক আছে। আবারও সেম ভাবে দেখো, এখানে তোমার sin a/2 b/2 আছে, এখানে তোমার 2 sin a/2 b/2 আছে, তাই না? আমরা কি করতে পারি, আমরা এখানে +3 sin a/2 sin b/2 করতে পারি ইজ ইকুয়াল টু 0। এটা করে আমাদের কি লাভ হলো, আমাদের অনেক বড় লাভ হয়েছে, সেটা হচ্ছে দেখো এবার যদি আমরা এই টার্মটাকে, যেটা মাইনাস টার্ম, এটাকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 3 sin a/2 আমাদের কিন্তু দেখো আমাদের যেটা গুণ বাড়ি করতে হতো, দেখো এখানে দুটো কিন্তু মাল্টিপ্লাই আকারে আছে, তাই না, মাল্টিপ্লাই আকারে আছে, তো দেখো এখানে কিন্তু আমাদের এবারে কিন্তু দেখলাম মাল্টিপ্লাই আকারেই আছে, তাই না। সো cos, এটাকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে cos a/2 cos b/2। এবার এটাকে যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে কি হয় দেখো খেয়াল করে, তাহলে যে 3টাকে তাহলে আমি এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে sin a/2 sin b/2, দেন আবার সেম ভাবে cos a/2 cos b/2 ইজ ইকুয়াল টু 1/3। সুতরাং আমরা বলতে পারি কি tan a/2 tan b/2 ইজ ইকুয়াল টু 1/3। এন্ড আমি তোমাদের বলতে পারি এই অঙ্কটা তোমার হচ্ছে আইবো, ঠিক আছে, মানে যে তোমাদেরকে আমি একবার শিখাইছিলাম যে যখন তোমাদের ম্যাট্রিক্স নিয়ে কথা বলছিলাম আমি, যে আইবো স্কোয়ার, তাই না, আইবো। সো আইবো হচ্ছে এই অঙ্কটা আমার এর আগে আমি মানে ফেস করছি অঙ্কটা, মানে ক নাম্বার গ নাম্বারে ফেস করছি হয়তো, বা অঙ্কটা আমার কাছে খুব পরিচিত। তো যাই হোক, তোমরা এই অঙ্কটা একটু প্র্যাকটিস করে নিও ভালো মতো, আশা করি তোমরা যেটা বুঝতে পারছো। আমরা এখানে জাস্ট কি করছিলাম বলতো, আমরা এখানে এই a/2 b/2 আনার জন্য এখানে আমরা হাফ দ্বারা গুণ করছি, তাই না, দেন আমরা জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করছি একটা করে। সো স্টেপ বাই স্টেপ তুমি জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করতে থাকবে, তোমাদের অঙ্কের অ্যান্সার মিলে যাবে। এন্ড খুবই কেয়ারফুল অঙ্কগুলো করবা, যেন তোমাদের একটু যদি ভুল হয় তাহলে তোমাদের কিন্তু অঙ্কের অ্যান্সার মিলবে না, ঠিক আছে। সো ক্যালকুলেশনটা ঠিক মতো করবা যে কোথায় কি ঘটতেছে, বাস। তো আমাদের 21 নাম্বারটা গেল, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। 21 নাম্বার তোমার প্র্যাকটিস করবা 7.4 এর মধ্যে যদি কোনোটা ইম্পর্টেন্ট অঙ্ক থাকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক তোমার কিন্তু আপাতত এই পর্যন্ত 21 নাম্বার অঙ্কটাই, ঠিক আছে। সো আমাদের এখন 22 নাম্বার একটা দেখি, আমরা একটা ধারা দিয়ে দিচ্ছে tan θ tan 2 θ tan 4 θ tan cot 8 θ। আচ্ছা, এখানে আবার cot দিয়েছে, যাই হোক। তো এখানে আমাদের একটা ধারা দিয়েছে, আমাকে এখন প্রমাণ করতে হবে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা ইজ ইকুয়াল টু cot θ। তো এখানে আসলে আমাকে cot θ প্রুভ করতে হবে নাকি, এখানে আসলে অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট, তাই না, একটু ডিফারেন্ট, তুমি বুঝতে পারতেছো। তো এখানে কিন্তু আসলে তুমি হুট করে অঙ্কগুলো মানে করলেই হবে না। যেমন তোমার দেখো এখানে এমন ভাবে ইকুয়েশন সাজাতে হবে যেন তোমার হচ্ছে অঙ্কগুলার লেফট হ্যান্ড সাইডের টোটাল অঙ্কটা, মানে টোটাল ম্যাথটা তোমার হচ্ছে এটার সমান হয়, cot θ সমান হয়, ঠিক আছে। তো অঙ্কগুলো করার সময় অনেক ধরনের টেকনিক থাকে, অনেক সময় আমরা এমন অঙ্ক করি, সাপোজ ঢাকা ইউনিভার্সিটির অঙ্কটা আসছে, তো অনেক সময় আমরা কি করি বলতো, মানে এরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছে তোমাকে, অপশন এবার দিয়েছে যে কোনটা অপশন হবে, মানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির জন্য অঙ্কটা করতে চাও তাহলে কি করবা বলতো, তুমি এখানে থিটার একটা ভ্যালু নিজের মতো করে বসাই নিবা। সাপোজ তুমি এখানে থিটার ভ্যালু 10 ডিগ্রি বসাই নিছো, তাহলে তুমি কি করবা, লেফট হ্যান্ড সাইডে তুমি ফার্স্টে কি করবা, ক্যালকুলেটরে লিখবে এখানে tan 10 ডিগ্রি প্লাস 2 ইনটু 10 ডিগ্রি প্লাস 4 ইনটু 10 ডিগ্রি, দেন এভাবে একটা ভ্যালু আসবে তোমার, তাই না। দেন তুমি কি করবা, দেন তুমি cot 10 ডিগ্রি বসাবা, দেখবা যে অ্যান্সার মিলে কিনা। যদি তোমার কটের জায়গায় অ্যান্সার মিলে যায় তুমি cot কারেক্ট অ্যান্সার দিবা, আর বাকি অ্যান্সার গুলো তোমার কি হবে, রং অ্যান্সার। তো এইভাবে তোমার জাস্ট এই অঙ্কগুলো টেকনিক্যালি করতে হয় আর কি, ঢাকা ইউনিভার্সিটি বা কুয়েটের জন্য, বা তোমার হচ্ছে এমআইএসটি আইউটির জন্য, ঠিক আছে, এমসিকিউ গুলো অ্যাপ্লাই করতে হয় এভাবে। এন্ড হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি তোমার অবভিয়াসলি ক্যালকুলেটর থাকে না, বাট তোমার আইওটি এমআইএসটি দেন তোমার কুয়েটে, ঠিক আছে, দেন এগুলো তোমার কিন্তু অবভিয়াসলি ইয়ে থাকে, ক্যালকুলেটর থাকে। সো এখানে তুমি এইভাবে অঙ্কগুলো করতে পারো। আর এছাড়া কিন্তু যদি প্রমাণ করতে চাও তাহলে তো তোমাদেরকে প্রমাণটা এখন করে দেবো আমি। এই প্রমাণটা করার একটা টেকনিক আছে আলাদা, তো প্রমাণটা ভালো মতো খেয়াল করে দেখো কি করতেছে প্রমাণটাতে। আমাদের প্রমাণের কোশ্চেনে কি করছে বলতো, যে tan θ প্লাস 2 tan 2 θ প্লাস 4 tan 4 θ প্লাস 8 cot 8 θ ইজ ইকুয়াল টু cot θ প্রুফ করতে বলছে। তো কি করব, আমি হচ্ছে সবার আগে প্রথম এখান থেকে আসি, এখানে আমি এই যে টার্মটা, এই যে এই টার্ম দুটা, আমি এই টার্ম দুটো নিয়ে কাজ করতে পারি সবার আগে, ঠিক আছে, এই টার্ম দুটো নিয়ে আমি সবার আগে কাজ করতে পারি। আমি যদি এখানে টার্ম দুটো লিখে ফেলি এখানে, তাহলে 4 tan 4 θ প্লাস 8 cot 8 θ, আমি এই টার্ম দুটো নিয়ে কাজ করব। তাহলে এখানে কি করবে, যেহেতু আমাকে cot θ বানাইতে হবে, সো আমি আগে cot θ রাখুক, এখানে cot θ থাক, আমি আগে এটাকে cos sin নিয়ে কথা বলি, এখানে cos sin বানাই আগে এটাকে। তাহলে এখানে কি করবে, 4 sin 4 θ ডিভাইড বাই cos 4 θ, এবং এখানে কি করবে, এখানে তোমার হচ্ছে 8 cos 8 θ ডিভাইড বাই sin 8 θ। এটা করে আমার কি লাভ হবে, এখানে আমি লসাগু করলে ফর্মুলা ফেলতে পারবো। কিরকম লসাগু করলে দেখো খেয়াল করে, যে cos 4 θ
সাইন 4 থিটা। এখানে আমি লসাগু করতে পারবো। লসাগু করলে কি হবে দেখো, এখানে cos 4 থিটা কমন, সো 4 সাইন সাইন স্কয়ার 4 থিটা, তাই না? না না সরি, এখানে তোমার হচ্ছে এটা 8 থিটা ছিল, তাই না? এখানে 8 থিটা ছিল, এটা সরি একটু মিস্টেক করছি, এখানে 8 থিটা। ওকে 8 থিটা, তাহলে 4 সাইন 8 থিটা সাইন 4 থিটা প্লাস এখানে কি করতেছে, এখানে এখানে তোমার সাইন 8 থিটা কমন, সো এখানে cos 4 থিটা গুণ হবে, তাহলে 8 cos 8 থিটা cos 4 থিটা। তো এখানে একটু লক্ষ্য করে দেখো বিষয়টা, যে সাইনে cos b প্লাস cos এ sin b, তাই না? মানে সাইনে cos b প্লাস cos এ sin b, আমাদের এরকম একটা ফর্মুলা পড়তে শিখেছি এখানে, তাই না? সো এটা কিন্তু আমরা করতে পারি এখানে চাইলে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা জাস্ট 4 টাকে কমন নিয়ে নিব এখানে। তো 4 টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে 4, তাহলে সাইন 8 থিটা দেন তোমার হচ্ছে সাইন 4 থিটা প্লাস 2 cos 8 থিটা cos 4 থিটা ডিভাইড বাই cos 4 থিটা sin 8 থিটা। ঠিক আছে? তো এই পর্যায়ে এসে আমি যেটা করব, এইখানে লক্ষ্য করে দেখো, এখানে এই যে cos 4 থিটা যেটা আছে এখানে, এই যে এই টার্মটা কই জানি গেল, ওয়েট, এই টার্মটাকে আমি ভেঙে দেবো এখন। ঠিক আছে? অর্থাৎ বিষয় হচ্ছে এরকম বলতেছে, আমি দেখো sin 8 থিটা sin 4 থিটা প্লাস এই টার্মটাকে ভেঙে দিচ্ছি, তাহলে cos 8 থিটা cos 4 থিটা প্লাস আবারও কি করব, cos 8 থিটা cos 4 থিটা আমি ভেঙে দিলাম। কেন ভেঙে দিলাম? আমার এখানে কি লাভ হবে? আমার এখানে লাভ একটাই হবে, এখানে আমার sin a cos b প্লাস cos a sin b, যেটা আমি ফার্স্টে তোমাদের বলতেছিলাম যে আমি এই ফর্মুলা ফেলা ট্রাই করতেছি। ঠিক আছে? তো এই ফর্মুলা আমি ফেলে দেব, তাহলে এবার cos 4 থিটা sin 8 থিটা আমি এই ফর্মুলা ফেলতে পারি, তাহলে কি হবে দেখো, তো sin a sin b প্লাস cos a cos b, তাহলে cos a minus b, তাই না? cos a minus b। ঠিক আছে? তো এখানে আমি সেটা ফেলবো, তাহলে এখানে তাহলে cos a minus b, এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে cos a minus b cos a minus b, তাহলে 8 থিটা মাইনাস 4 থিটা। ঠিক আছে? বাস। এবং এখানে যা ছিল তা লিখে দিই, এখানে যা ছিল তা লিখে দিই, তাহলে cos 8 থিটা cos 4 থিটা। ওকে, এটা আই হোপ তোমরা বুঝতে পারতেছো জিনিসটা এখানে কি কি করতেছে। আমি এখানে জাস্ট আমি এই টার্ম দুটাকে আমি ছোট করতেছি। ঠিক আছে? ছোট করতেছি। তো এখানে এখান থেকে লিখতেছি আমি। ওকে, তাহলে এই জায়গায় দেখো খেয়াল করে, তাহলে এবার এখানে আবার কি ফর্মুলা পড়তে পারে আমাদের, এখানে cos 4 থিটা কমন যাচ্ছে আমার, তাই না? সরি, 4 ইনটু এই যে এখানে cos 4 থিটা হচ্ছে না, 8 থিটা থেকে 4 থিটা বাদ দিলে কত হয়? cos 4 থিটা হবে। তাহলে cos 4 থিটা দেন তোমার হচ্ছে প্লাস cos 8 থিটা cos 4 থিটা। ঠিক আছে? ডিভাইড বাই sin 8 থিটা এখানে cos 4 থিটা। আচ্ছা, এবার আমি যেটা করবো দেখো, এখানে cos 4 থিটা কমন যাচ্ছে, তাহলে cos 4 থিটা কমন নিয়ে নিচ্ছে, তাহলে কি হবে 1 প্লাস cos, এবার দেখো খেয়াল করে, এখান থেকে তুমি যদি cos 4 থিটা কমন হয় তাহলে কি হবে, এখানে cos 8 থিটা হবে, তাই না? cos 8 থিটা হবে। এখানে কি করতেছে, cos 4 থিটা sin 8 থিটা। তো এই জায়গায় দেখো cos 4 থিটা cos 4 থিটা কাটা, তাই না? তো শুধুমাত্র sin 8 থিটা থাকবে। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে এই দেখো এখানে তাহলে 4, এই জায়গায় দেখো 1 প্লাস cos 8 থিটা, এখানে আমাদের একটা ফর্মুলা পড়বে। কি ফর্মুলা পড়বে? আমরা জানি যে 1 প্লাস cos 2 থিটা কি 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, তাই না? তাহলে 1 প্লাস cos 8 থিটা হলে কি, 8 থিটা মানে কি, মানে 2 ইনটু 4 থিটা, 2 ইনটু 4 থিটা, তাই না? মানে cos 2 থিটা আর কি। তাহলে এখানে কি হবে 2 cos স্কয়ার 4 থিটা হবে, বুঝো নাই? 2 cos স্কয়ার 4 থিটা হবে। তাহলে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব, এই জিনিসটা। তাহলে এখানে এই যে 2 cos স্কয়ার 4 থিটা, ঠিক আছে? এই যে এটার ভ্যালুটা আমরা এখান থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি। তাহলে sin 8 থিটা। আচ্ছা, এটা করে কি লাভ হলো, এখানে আমাদের 8 চলে আসলো একটা। তাহলে এবং এটাকে আমরা কি করতে পারি, দেখো sin 8 থিটা কি করতে পারি, এখানে আমাদের, আচ্ছা এটাকে 8 লিখে দিই, তাহলে cos স্কয়ার 4 থিটা, এবং এখানে কি হচ্ছে দেখো তো খেয়াল করে, sin 8 থিটা। sin 8 থিটা মানে কি, আমরা জানি sin 2 থিটা কি 2 sin থিটা cos থিটা। তাহলে sin 8 থিটা মানে কি 2 ইনটু 4 থিটা, তাই না? 2 ইনটু 4 থিটা, তাহলে 2 sin 4 থিটা cos 4 থিটা। তাহলে এই যে আমার ছেড়ে বসাই দেবো এখানে, তাহলে 2 sin 4 থিটা cos 4 থিটা। কি লাভ হলো এটা করে? লাভ হলো এটাই, দেখো এখানে এটা কাটাকাটি করলে হবে 4, এবং এখান থেকে একটা cos, এখান থেকে একটা cos কাটা যাবে, তাহলে কি হবে cos বাই sin। তাহলে cos বাই sin মানে কি cot না, তাহলে cot 4 থিটা। তাহলে 4 cot 4 থিটা পেয়ে গেলাম আমরা। কি পেয়ে গেলাম আমরা? 4 cot 4 থিটা। ঠিক আছে? আচ্ছা, এই যে যেটা আমরা বের করছি আমরা এখন, এই জিনিসটাই আমরা হচ্ছে এখন বসাবো।
আমরা এখন এটা বসাবো, কোথায় বসাবো? আমরা এখন এটা লেফট হ্যান্ড সাইডে বসাবো, লেফট হ্যান্ড সাইডে। অর্থাৎ এই যে টোটালটার ভ্যালু, এই টোটালটার ভ্যালু আমরা পেয়ে গেছি কত? 4 cot 4 থিটা পেয়ে গেছি, ঠিক আছে? তো আমরা এখন এটাই বসাবো। তো চলো বসাই আমরা এখানে, এই জায়গাটাতে আমরা বসাই দিই অঙ্কটাতে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি এখানে এবার, তাহলে সুতরাং LHS ইজ ইকুয়াল টু কি? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এইটার ভ্যালু কি? 4 cot 4 থিটা, তাই না? তাহলে প্লাস 4 cot 4 থিটা। মানে আমরা এটাকে অনেকটা সিম্পলিফাই করে ফেললাম, ঠিক আছে? আমাদের এই নালে আমরা যদি যেটাকে আলাদা করে বের না করতাম তাহলে কি হইতো বলতো? আমাদের এখানে এই টার্মটা বারবার করে লিখতে হতো না, বারবার করে লিখতে হতো এই টার্মটা। তো দরকার নেই আমাদের, এই টার্মটা আমরা আলাদা করে নিয়ে বের করে ফেলছি এটার অ্যান্সারটা। তো এবার দেখি এখানে কি করা যেতে পারে। তো এখানে এবার দেখো খেয়াল করে, এখানে আমাদের এবার হচ্ছে এখানে কি বলবো এটাকে, এখানে তোমার 4 cot 4 থিটা আছে, তাই না? সো 4 cot 4 থিটা এবং এখানে তোমার 2 tan 2 থিটা আছে। এইটাকে চাইলে আমরা হচ্ছে আবার ছোট করতে পারি। কিভাবে ছোট করতে পারি খেয়াল করে দেখো, এখানে যখন 4 tan 4 থিটা ছিল এবং এখানে 8 cot 8 থিটা ছিল, এটার ভ্যালু কি আসছে? 4 cot 4 থিটা আছে, তাই না? তো একটু খেয়াল করে দেখো এখানে যে 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা, এটা ভ্যালু কত আসছে? 4 cot 4 থিটা আসছে, তাই না? তাহলে দেখো এবার 2 tan 2 থিটা, মানে তোমাকে কিন্তু আবারও এই দুটো টার্মে কাজ করতে হবে, বলতো এই দুটো টার্মে কাজ করে কি করতে হবে? এটাকে আবার ছোট, তোমাকে আবার ছোট করতে হবে এটাকে। তো ছোট করে তুমি আবার এখানে বসাবা। সো কোয়াইট টাফ। কি দরকার? আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে সিমিলারলি বসাতে পারি, যেমন 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 cot। দেখো একদম হুবহু সেম না বলতো? খালি জাস্ট কি এখানে অ্যাঙ্গেলটা কম। যেমন এখানে দেখো 4 এর জায়গায় 2, এখানে 4 এর জায়গায় 2, এখানে 8 এর জায়গায় 4, এখানে 8 এর জায়গায় 4। তার মানে এটা যদি 4 cot 4 থিটা হয় তাহলে এটা কি হবে? 2 cot 2 থিটা হবে না? যদি এটা তোমার 4 cot 4 থিটা হয়, যদি তোমার এখানে 2 করে কমে গেছে এখানে, তাহলে এখানে কি হবে? এটা 2 cot 2 থিটা হবে, তাই না? তো বলতে পারি যে সুতরাং এটা ইজ ইকুয়াল টু কি এটা, ঠিক আছে? মানে যে তুমি লিখে দিবা যে পূর্বের ন্যায় প্রমাণ করে পাই, বা অনুরূপ ভাবে লিখে দিবা, সিমিলার লিখে দিবা, ঠিক আছে? অনুরূপ ভাবে লিখে দিবা, অনুরূপ ভাবে। এত বড় অঙ্ক করার তোমার সময় নাই, অনুরূপ ভাবে এটা। সুতরাং tan থিটা প্লাস এটা ভালো কি বসাচ্ছি আমি? 2 cot 2 থিটা, 2 cot 2 থিটা, ঠিক আছে? 2 cot 2 থিটা। এবং এখান থেকে আমরা এবার দেখো এবার সেম ভাবে আবার এখান থেকে কি পাচ্ছি দেখো তো, tan থিটা, এখানে আবার 2 cot 2 থিটা, তাই না? আবার দেখো খেয়াল করে এখানে, তাহলে tan থিটা প্লাস 2 cot 2 থিটা, তাই না? তার মানে এখানে আবার ঘটনা কি করতেছে এখানে, এই জায়গায় দেখো এবার আগে এবার 4 ছিল, এবার 2 ছিল, এরপরে আবার কিছু নাই, এবার পুরো 1 হয়ে গেছে, 4 to 1। এখানে তাহলে আবারও কমে গেছে, অর্ধেক হয়ে গেছে, এখানে অর্ধেক হয়ে গেছে। আবার সেম ভাবে এখানে কি হচ্ছে? 4, এখানে 4, এটা কি হয়ে গেল? এটা অর্ধেক হয়ে গেল। এখানে কি করবে? এখানে তোমার তাহলে এবার সহগটা অর্ধেক হয়ে যাবে, তাই না? এবার তাহলে সহগটা অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? তোমার এটা কট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? থিটা হয়ে যাবে। সুতরাং বলতে পারি কি এটা ইজ ইকুয়াল টু কট থিটা, ঠিক আছে? তো তোমার কাজ হচ্ছে কি বলতো, খালি প্রথম অংশটুকু, এই অংশটা খালি প্রমাণ করা। এটা প্রমাণ করতে পারলে কি হবে? এটা প্রমাণ করতে পারলে তোমার এটার সাথে তুমি এটাকে রিলেট করতে পারবা, দেন তুমি এটার সাথে আবার কি করতে পারবা? এটাকে রিলেট করতে পারবা, তাই না? দেখো আমরা কিন্তু একবার লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু এটা কট থিটা। কিভাবে? ওই যে তুমি সাইড নোট লিখে দেবা, সাইড নোট, সব সাইড নোট, এই যে এখানে দেখো সাইড নোট এখানে, ঠিক আছে? এই অংশটুকু তোমার সম্পূর্ণ সাইড নোট এখানে তুমি লিখে দেবে, এখানে এই জায়গাতে, এখানে এটাতে, এখানে এখানে এটা। আচ্ছা আমি একটু ক্লিন করে লিখতেছি এটাকে। এই যে এখানে লিখবা এটাতে, এখানে লিখবা হচ্ছে এটা, ঠিক আছে? এটা 1, এটা 2, এটা 1, এটা 2, এই সাইড নোটগুলো তুমি লিখে দিবা, ঠিক আছে? অনুরূপ ভাবে দিয়ে লিখে দিবা যে এখান থেকে এটা এভাবে আমরা পাচ্ছি, আগের প্রমাণটা থেকে এখান থেকে এভাবে পাচ্ছি। তো এটা আসলে ম্যাথটা যেহেতু একটু বড় ম্যাথ, ঠিক আছে? এটা আসলে তুমি করতে চাইলে অনেক লেন্দি হবে। তুমি যদি এরকম করে মানে এভাবে করতে চাও তাহলে তোমার কি হবে বলতো? প্রতিটা ম্যাথ কি মানে এই জোড়া শেষ হওয়ার পরে এখানে আসবা, এই জোড়া করবা, এই জোড়া করার পরে আবার এখানে আসবা, তো অনেক বড় ম্যাথ হয়ে যাবে না বলতো? তো এটা করার কোনো দরকার নেই আমাদের তো এটা মানে একটা শর্টকাট টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। কিরকম? আমরা এখানে অনুরূপ ভাবে দিয়ে সিমিলার প্রসেস আর কি অঙ্কগুলো প্রমাণ করতে পারি যে এটা যেগুলো কট থিটা। সো আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড যে এটা কিভাবে করতে হয়। তো আমাদের তাহলে এই ম্যাথটা 22টা ম্যাথটা এখানে শেষ। 23 ম্যাথ দিছে তোমার হচ্ছে প্রমাণ করতে বলছে যে 1/sin10 - √3/cos10 = 4 ডিগ্রি। এই ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় অনেক আসে, ক নাম্বারে অঙ্কগুলো আসে, এবং সামটাইমস তোমার হচ্ছে খ এবং গত দিয়ে দেয়, ঠিক আছে? সো আমি দেখি অঙ্কটা করি তোমাদের জন্য। এখানে 1/sin10 ডিগ্রি, তাহলে 23 1 তুলতেছি, 1/sin10 ডিগ্রি মাইনাস 2sin 60 ডিগ্রি ডিভাইড বাই cos 10 ডিগ্রি। আই হোপ আমার ম্যাথ লেখাটা ঠিক আছে। ওকে, ঠিক আছে?
এটা আমি কি করলাম একটু তোমাদের বুঝাই বলি। এখানে তোমাদের কি ছিল বলতো, এখানে তোমাদের ছিল হচ্ছে যে কত ছিল এখানে তোমাদের √3 ছিল, তাই না? √3 ছিল। সো আমাকে এখন √3 যেহেতু, তুমি এটা জিনিস কল করে দেখো এই ম্যাথটাতে √3 মানে কি, মানে তোমার হচ্ছে যে sin 60 ডিগ্রি মানে কি, মানে তোমার হচ্ছে √3/2, ঠিক আছে? √3/2 এবং √3/2 মানে কি, সরি sin 60 ডিগ্রি ভ্যালু, sin 60 ডিগ্রি ভ্যালু কি √3/2। তো তুমি যদি 2 ইন্টু সাইন করো তাহলে মানে কি হবে, এটা তোমার ভ্যালু √3 পাবা না তুমি। সো আমি এখন এই √3 জায়গায়, ঠিক আছে, আমি এখানে এই √3টার জায়গায় আমি এখানে 2 sin 60 ডিগ্রি বসাইছি। এই অঙ্কটা করার টেকনিক হচ্ছে এই অঙ্ক, এটাই এই অঙ্কটা করার টেকনিক হচ্ছে এটাই, যে তুমি হচ্ছে উপরে যে ভ্যালুটা থাকবে এখানে, যেমন √3, এখানে তোমার √3 আছে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো কি করবে তুমি, তুমি জাস্ট মানে এখানে এই দিকে তাকাবে, এখানে কি আছে, cos আছে, তাই না? cos 10 ডিগ্রি আছে, যেহেতু cos 10 ডিগ্রি আছে তাহলে তুমি cos এর যে বিপরীত রাশি sin, মানে cos এর বিপরীত রাশি sin না, বাট cos এর সাথে সূত্র মিলতে পারে, তাই না? যেমন tan এর সূত্র মিলে, মানে sin এর সূত্র মিলে cos আর sin এর একটা রিলেশন আছে, তাই না? সো আমরা জাস্ট কি করব, ওইখানে cos যদি থাকে তাহলে আমরা এটাকে sin বানানোর ট্রাই করব, আমরা। তো কিভাবে sin বানাবো, এই যে আমরা জাস্ট লক্ষ্য করে দেখবো যে আসলে √3 যেহেতু পাচ্ছি আমরা, √3 আসলে sin এর কোন ভ্যালুর সাথে মিলে, sin ভ্যালুর সাথে তোমার sin 60 ডিগ্রির সাথে মিলে, কারণ sin 60 ডিগ্রির মধ্যে কি আছে, √3/2 আছে। তো আমরা যদি 2 এর সাথে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের √3 পেয়ে যাবো আমরা। তো 2 sin 60 ডিগ্রি রেখে ফেললাম আমরা, ঠিক আছে? এটা করাতে আমাদের কি লাভ হচ্ছে তুমি এখনই বুঝবা। আমরা যদি এবার লসাগু করি তাহলে sin 10 দেন তোমার হচ্ছে এখানে cos 10, অনেক বড় একটা বেনিফিট আমরা পাবো এখানে এটার জন্য, সেটা হচ্ছে sin 10, তাহলে আমাদের এখানে cos 10 পাচ্ছি আমরা, cos 10 ডিগ্রি। দেন হচ্ছে এখানে আমরা কি পাচ্ছি মাইনাস, দেন এখানে আমাদের cos কমন, তাহলে 2 sin স্কয়ার হয়ে যাচ্ছে না, এটা সরি 2 sin 60 sin 10 এটা পাচ্ছি। দেখো এখানে আমাদের কি লাভটা হইলো, সেটা হচ্ছে যে এখানে আমাদের এবার 2 sin এর ফর্মুলা পড়তেছে, তাই না? 2 sin এর ফর্মুলা পড়তেছে। তো 2 sin এর ফর্মুলা যদি পড়ে আমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, আমাদের ফর্মুলা কি 2 sin আমাদের ফর্মুলা হচ্ছে যে cos সামথিং, আমার মনে পড়ে, এই যে 2 sin cos a minus b minus cos a plus b, দেখছো 2 sin b cos a minus b minus cos a plus b, তাহলে cos a minus b, তাহলে আমি এটা যা ছিল তা লিখে দিই, তাহলে cos a minus b, তাহলে a minus b মাইনাসে মাইনাসে প্লাস cos a plus b, ঠিক আছে? বাস এটা আমাদের, আমরা এখানে লিখে ফেললাম, তাহলে কত 60 প্লাস 10, ঠিক আছে? ওকে, তাও এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে sin 10 প্লাস, আচ্ছা sin 10 ইন্টু cos 10, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, cos 10 ডিগ্রি মাইনাস এখানে আমাদের পাচ্ছি cos 50 ডিগ্রি, এখানে পাচ্ছি হচ্ছে আমরা cos 70 ডিগ্রি। ওকে, দেন এখানে আমাদের sin 10, এখানে আমাদের cos 10। আচ্ছা, আমাদের প্রুফ করতে বলছে কি, আমাদের প্রুফ করতে বলছে হচ্ছে, একটু খেয়াল করে দেখি তো প্রুফটা কি বলছে, আমাদের 4 প্রুফ করতে বলছে, মানে এটা টোটাল একটা কনস্ট্যান্ট নাম্বার, তো সবগুলো কাটাকাটি যাবে এখানে। তুমি বুঝতে পারছো, তুমি যদি নরমালি এখন ক্যালকুলেটরে বসা হয় মানটা, তো তুমি কিন্তু একটা ভ্যালুই পাবে, তাই না? তুমি এখানে হয়তো 4 পেয়ে যাবা। তো আমাকে কিন্তু সেটা করলে হবে না, আমাকে কিন্তু এখানে প্রমাণ করে দেখাতে হবে, যেহেতু এটা সৃজনশীল প্রশ্নের ম্যাথ, তুমি তো লিখবে না যে ক্যালকুলেটর থেকে পাই, তাই না? সেটা কখনো লেখা যাবে না। তো আমি এখানে কি করতে পারি এবার, আমি হচ্ছে এবার এই যে এখানে cos 10 ডিগ্রি আছে, এখানে cos 50 ডিগ্রি আছে, এখানে cos c minus cos d ফর্মুলা আমি ফেলবো, ঠিক আছে? আমি এখানে cos c minus cos d ফর্মুলা ফেলবো, cos c minus cos d, অর্থাৎ আমাদের cos c minus cos d ফর্মুলা কি ছিল, আসলে এখানে কি বলছে, আমরা 2 sin এ ফেলছি, তাই না? এগুলো একটু সাইড নোট হিসেবে লিখে দিবা, একটু সাইড নোট হিসেবে লিখে দিবা। তাহলে কি হবে, এটা cos a minus b minus cos a plus b। এই সাইড নোটগুলো না লিখলে কিন্তু অঙ্ক ভুল, মানে অঙ্ক নাম্বার কেটে দিবে, পুরো হাফ কাটবে না, বাট হাফ কেটে দিবে। এখন cos c minus cos d ফর্মুলা কি ছিল, 2 cos c plus d by 2, একটু চেক করে দেখি আমরা, 2 cos c plus d by, সরি 2 sin c plus d by 2 sin d minus c by 2, দেখছো আমি এখানে ভুল করতে নিয়েছিলাম। তো এটা তোমার 2 sin c plus d by 2 sin d minus c by 2, এই ফর্মুলা করবে এখন আমাদের। তো চলো ফেলি আমরা এখানে এটাতে, তাহলে এই যে 2 sin c plus d by 2, তাহলে 10 plus 50 ডিভাইড বাই 2 sin d minus c by 2, তাহলে 50 minus 10 ডিভাইড বাই 22, d যেহেতু পরে, সো d টা কিন্তু 50, ঠিক আছে? 50 minus 10 হবে এটা, দেন প্লাস cos 70, এন্ড এখানে দেখতে পাচ্ছ তুমি, এখানে সব, এখানে তোমার 10 আছে, এখানে তোমার 50 আছে, এখানে তোমার হচ্ছে 70 ডিগ্রি, কিন্তু খুবই মানে মানানসই না একদমই, ঠিক আছে? তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি, পরে চেঞ্জ করবো, এখন দরকার নাই, এখন আমাদের যা আছে তাই আমরা লিখে দিই আগে। তো sin 10 cos 10, এখানে কি পাচ্ছি আমরা এবার দেখো খেয়াল করে, 2 sin, এখানে তোমার 10 plus 50 মানে কি,
60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বাই 2 মানে কত হবে 30 ডিগ্রি, তাহলে 2 sin 30 ডিগ্রি। এখানে তোমার 50 থেকে 10 বলতে কত হয় 40 ডিগ্রি, 40 থেকে 2 কে ভাগ করলে কত হয় 20 ডিগ্রি, তাহলে sin 20 ডিগ্রি। এবং এখানে আমাদের দেখো sin 20 এখানে 30, তো এখানে 70 আছে, তো কত আবার cos 70। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটাকে sin বানাই দেবো। কিভাবে sin বানাবো, আমি এটাকে এভাবে cos 90 মানে cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি, তাই না? তো cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে কি, মানে দেখো খেয়াল করে cos 70 ডিগ্রি মানে তোমার হচ্ছে cos 90 মাইনাস 20 ডিগ্রি, অর্থাৎ এটা কি হয়ে গেল sin 20 ডিগ্রি হয়ে গেল, তাই না? তো আমি ডিরেক্ট লিখতেছি এটাকে sin 20 ডিগ্রি, তাহলে sin 20 ডিগ্রি ডিভাইড বাই sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, ঠিক আছে? ওকে, দ্রুত শেষ করি। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো এখানে তোমার 2 sin 30 দেন তোমার হচ্ছে sin 20। আচ্ছা, এটাকে খেয়াল করে দেখো এখানে কি করতেছে, এখানে তোমার 2 sin 30, sin 30 ভ্যালু কত, sin 30 ভ্যালু তোমার হচ্ছে হাফ, তাই না? sin 30 ভ্যালু কত হাফ, তাহলে হাফ ইনটু হাফ, হাফ ইনটু 2 কত হবে 1, তাহলে sin 20 প্লাস sin 20, sin 20 প্লাস sin 20 ডিভাইড বাই sin 10 দেন তোমার হচ্ছে এখানে cos 10, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব যে sin 20 প্লাস sin 20 মানে তোমার কত 2 sin 20, 2 sin 20 ডিভাইড বাই কি হবে sin 10 দেন cos 10। আচ্ছা, এটাকে আবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এবার এখানে এই যে তোমার 2 sin 20 ডিগ্রি যেটা আছে এটাকে আমরা কি করতে পারি বলতো, এই যে এখানে এটা কিভাবে লিখতে পারি যে 2 যে sin 2 ইনটু 10 ডিগ্রি, তাই না? এভাবে লিখতে পারি আমরা। তাহলে এতে করে আমাদের কি লাভ হবে, খুবই ভালোটা লাভ হবে, সেটা হচ্ছে এখানে আমাদের এবার দেখো যে 20 ডিগ্রিকে যে তোমার 2 ইনটু 10 ডিগ্রি লিখছে মানে এখানে sin 2x ফর্মুলা পড়তেছে, অর্থাৎ 2 sin a cos a, তাহলে 2 sin a cos a, তাহলে 2 sin a cos a এই ফর্মুলা পড়তেছে আমাদের, তাহলে sin 10 দেন cos 10, সো sin 10 cos 10 কাটা কি থাকলো আলটিমেটলি 4, সেটা আমাদের প্রুভড হয়ে গেল। এরপরে যে আমাদের পড়া যে ম্যাথটা আছে 23 এর 2 নাম্বারটা, তো 23 এর 2 নাম্বারটা হুবহু সেম ম্যাথ √3 বাই sin 20 মাইনাস 1 বাই cos 20। তো এখানে আমাদের মোটামুটি ওই একই কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমাদের একটু ডিফারেন্স আছে, এখানে একটু ডিফারেন্স সেটা আমাদের দেখা যাচ্ছে, আমি অঙ্কটা পুরোটা করে দিব না বিকজ সেম ম্যাথ হুবহু সেম ম্যাথ, এখানে আমাদের 4 এখানেও 4, জাস্ট একটু পার্থক্য আছে, খালি পার্থক্য দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে কি বলতো, এখানে আমাদের যেমন √3 এর সময় আমি 2 sin 60 ডিগ্রি বসাইছি, এখানে আমাদের √3 এর সময় 2 sin 60 ডিগ্রি বসালে হবে না, কারণটা এখানে আমাদের নিচে সাইন আছে, তো যেহেতু সাইন আছে তার মানে এখানে আমাকে অবভিয়াসলি cos আনতে হবে। তো আমরা জানি যে cos 30 এর ভ্যালু কত, cos 30 এর ভ্যালু তোমার হচ্ছে √3/2, তাহলে এবার আমরা কি করতে হবে 2 cos 30 লিখতে হবে, অর্থাৎ ওই √3 জায়গায় কি লিখতে হবে 2 cos 30, বাস। এরপরে তুমি অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতো হুবহু সেম ভাবে অঙ্কটা করার ট্রাই করো, তোমার অঙ্ক 100% মিলবেই মিলবে, ঠিক আছে? সো এই অঙ্কটা তোমাদের জন্য আমি করাচ্ছি না, তোমরা এই অঙ্কটা ট্রাই করো বাসায়, এন্ড এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তো আমাদের 23 নাম্বারটা গেল, এবার আমি 24 নাম্বার আসতে যাচ্ছি, আমাদের লাস্ট অঙ্ক, এখানে দুটো অঙ্ক আছে, তো আমি জানি না কতটুকু বড় হবে অঙ্ক দুটা, তো দেখা যাক। 24 এর 1 নাম্বারটা দেখি, আমাদের শুরু করতে 24 এর 1 নাম্বারটা দিয়ে। 24 এর 1 নাম্বার কি দিছে যে a cos alpha plus b sin alpha is equal to a cos beta plus b sin beta, ওকে? আচ্ছা, দেখা যায় বলছে এই টার্মটা, সো একটু ডিফিকাল্ট টার্ম, আমি দেখা যাক আগে আমার দেওয়া আছে থেকে শুরু করি অঙ্কটা। তো 24 এর 1, তো সিমিলার ম্যাথগুলো আমি একটু বাদ দিয়ে যাচ্ছি, তোমরা কাইন্ডলি এগুলো বাসায় করে নিও। হ্যাঁ, এত ম্যাথ আসলে করাতে গেলে আমাদের ক্লাস আসলে খুবই বড় হয়ে যাবে এবং তোমাদের একটা ধৈর্যের ব্যাপার আছে, একটা ক্লাস নরমালি 1 আওয়ার পার হয়ে যায় ম্যাথ করতে করতে, সো ইটস কোয়াইট টাফ, টিচারেরও কষ্ট হচ্ছে এবং মানে স্টুডেন্টদেরও কষ্ট হয়, তো তোমরা একটু বিষয়টা একটু কনসিডার করো। আর যাই হোক, তো এখানে দেখো a cos alpha plus b sin alpha এবং এখানে a cos beta plus b sin beta, ওকে? তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই a টার্মগুলোকে আমি এক পাশে আনবো, ঠিক আছে? তাহলে a কমন নিয়ে নিলাম, তাহলে cos alpha মাইনাস cos বিটা, এবং সেম ভাবে সিমিলারলি আমি এখানে b টার্মটাকে একপাশে নিয়ে আসবো, তাহলে b, তাহলে sin বিটা মাইনাস sin আলফা। কি লাভ হলো, লাভ ওই যে একটাই, আমাদের বুঝতে পারছো তোমরা কি হবে এখানে, এখানে আমাদের হচ্ছে ওই যে ফর্মুলা পড়বে, কি ফর্মুলা, cos c মাইনাস cos d sin c মাইনাস sin d। তো cos c মাইনাস cos d ফর্মুলা আমরা একটু আগে দেখছি কি বলতো, যে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, cos c মাইনাস cos d, এবং sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d কি ছিল একটু দেখে নিই আমি একবার। 2 এই যে sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, ঠিক আছে? 2 cos c প্লাস d বাই 2
সাইন সি মাইনাস ডি বাই টু। ওকে, তখন আমরা এটা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে এই যে এ, তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু সাইন বিটা মাইনাস আলফা ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু বি ইন্টু এখানে আবার সেভাবে টু কস বিটা প্লাস আলফা ডিভাইড বাই টু, দেন তোমার সাইন বিটা মাইনাস আলফা ডিভাইড বাই টু। এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি কমন, সেটা কি বলতো, সাইন বিটা মাইনাস আলফা, এটা কাটা, এবং এখানে এটা এবং এটা কাটা, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি আলটিমেটলি, এ সাইন আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু বি কস আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু। এবং এখান থেকে আমাদের প্রমাণটা আসলে কি বলছিল, প্রমাণটা আমাদের বলছিল হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে তো আসলে মোটামুটি আমাদের এখান থেকে তো ওরকম করে একটা টার্ম পাচ্ছি আমরা, বাট আমাদের কি লাভ হচ্ছে এখানে sin আলফা প্লাস বিটা বাই টু। আচ্ছা হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই b এবং এটাকে আমরা একপাশে নিতে পারি, তাই না? তাহলে sin আলফা প্লাস বিটা বাই টু, তাহলে cos আলফা প্লাস বিটা বাই টু, তাহলে b বাই a। আর তোমরা বলতে পারো ভাই আপনি একটা কাজ করেন, আপনি এটাকে sin বাই cos আপনি একটা tan আলফা প্লাস বিটা বাই টু বানাই দেন। tan আলফা প্লাস বিটা বাই টু বানায় কি আমার কোনো লাভ আছে? কোনো লাভ কিন্তু নাই। কারণটা কি, আমাকে প্রমাণ করতে হবে কি sin স্কয়ার আর cos স্কয়ার দিয়ে। সো অবভিয়াসলি কোনো লাভ নাই। আমি বুঝতেই পারতেছো একটা জিনিস, সেটা কি বলতো, এখানে স্কয়ার আছে এবং এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে কি এখানে তোমাদের কি করতেছে, যোজন বিয়োজন হচ্ছে না বলো? এখানে তো যোজন বিয়োজন করতে হবে আমাকে। যোজন বিয়োজন করতে হলে কি করতে হবে, আমাকে tan টু বানানো যাবে না। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে স্কয়ার করে দিতে পারি, উভয় পক্ষকে আমি স্কয়ার করে দিতে পারি। তাহলে আলফা প্লাস বিটা বাই টু ডিভাইড বাই cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু, বিকজ আমাকে বুঝতেই পারতেছো এখানে স্কয়ার আছে প্রত্যেকটা টার্মের মধ্যে, তাহলে b স্কয়ার বাই a স্কয়ার, তাই না? এন্ড এখানে আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এবার এটাকে মানে উল্টাই দিব, ঠিক আছে? তাহলে cos স্কয়ারটাকে আগে নিয়ে নিলাম। কেন cos স্কয়ারটাকে আগে নিচ্ছি এটাও তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, মানে এটা আগে আছে। তো আমি যদি এখানে যোজন বিয়োজন করি তাহলে b স্কয়ার আগে পড়ে যাবে না, সো এখানে তো হবে না। তো কি করতে হবে, আমাকে সাইনটাকে নিচে রাখতে হবে। তাহলে আলফা প্লাস বিটা বাই টু, এখানে তোমার a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। আচ্ছা এবার আমরা খেয়াল করে দেখি এবার কি করতে হবে। এবার আমরা একটু ডান পক্ষের দিকে দেখি, ডান পক্ষে কি আছে দেখো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এবার কিন্তু বিয়োজন যোজন হয়েছে, তাই না? যোজন বিয়োজন কিন্তু হয়নি, উপরে বিয়োজন নিচে যোজন, তার মানে উপরে বিয়োজন নিচে যোজন। তাহলে উপরে বিয়োজন করব আমি, cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু ডিভাইড বাই বিয়োজন শেষ, এবার নিচে যোজন। তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু। এন্ড এখানে তো খুবই সহজ বুঝে যাচ্ছে, এখানে তোমাদের এটা ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। তো এটা তো বুঝাই গেল। এখানে কি ঘটলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, বাস আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তো আমরা এখানে কি পাচ্ছি যে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা আমাদের তো এরপর তো কিছু করার মতো নাই, এটাকে আমাদের প্রমাণে ছিল cos স্কয়ার আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই টু মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু এটা। সো আমাদের প্রুফ হয়ে গেল কিন্তু, তাই না? তো এখানে জাস্ট লিখে দিবা বিয়োজন যোজন করে, ঠিক আছে? বিয়োজন যোজন করে বা হরে বিয়োজন, সরি লবে বিয়োজন আর হরে যোজন করে, এভাবে ইন্ডিকেট করে দিলে আরো ভালো হয়। এভাবে ইন্ডিকেট করে দিলে যে লবে বিয়োজন আর হরে যোজন করে পাই, বাস তাহলে তোমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা গেল 24 এর শেষ, আমাদের লাস্ট ম্যাথ। যদি আলফা এবং বিটা কোণ ধনাত্মক ও সূক্ষ্ম হয় এবং cos 2 alpha is equal to 3 cos 2 beta minus 1 divided by 1 minus divided by 3 minus cos 2 beta হয়, দেখাও যে tan alpha is equal to root 2 tan beta। আমার অঙ্কটা দেখে মনে হচ্ছে তোমাদের অঙ্কটা আমি করাইছি কোথাও না কোথাও। একটু যদি পিছে যাই, একটু খেয়াল করে অঙ্কটা হয়তো আমি করাইছি মনে হচ্ছে আমার কাছে। এই অঙ্কটা মনে হচ্ছে আমাদের লাস্ট আগের চ্যাপ্টারে মনে ছিল, একটু দেখে আসে তো আগের চ্যাপ্টারটা। এখানে কি ছিল এরকম অঙ্ক, মানে খুবই সিমিলার অঙ্ক মনে হচ্ছে আমার কাছে অঙ্কটা। এবং আচ্ছা যাই হোক, এখানে খুঁজে বের করা টাফ। তো যাই হোক আমি তোমাদের অঙ্কটা করাই দিচ্ছি। অঙ্কটা দেখে তো একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, এই কারণে হয়তো তোমার হচ্ছে এগুলা বোর্ডে আসে না, এগুলো তোমার হচ্ছে ইউনিভার্সিটিতে আসছে। তো দেখি এখানে কি হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে আমাদের এইটা দিয়ে শুরু করতে হবে, এটা আমাদের গিভেন টার্ম। সো cos 2 alpha is equal to এটা। তো এখানে cos 2 alpha যেগুলো যদি এটা হয় তাহলে সেটা আমরা লিখে ফেলি আর কি। চলো তাহলে গিভেন কি হচ্ছে, cos 2 alpha is equal to হচ্ছে কি
3 cos 2 beta minus 1 ডিভাইড বাই 3 মাইনাস cos 2 বিটা। আমি নিজেই বুঝতেছি না এখানে কি করা যেতে পারে। আচ্ছা, একটা কথা হচ্ছে এখানে যে cos 2 বিটা আছে, আমি নরমালি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে cos 2 বিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমাদের cos 2 বিটার ফর্মুলা কি ছিল, যে 1 প্লাস cos 2 বিটা যেগুলো কি 2 cos স্কয়ার বিটা, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cos 2 বিটা হচ্ছে কি 2 cos স্কয়ার বিটা মাইনাস 1। তো এখানে এটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে দেখি তো অ্যাপ্লাই করা হয় কিনা। cos স্কয়ার বিটা মাইনাস 1 দেন মাইনাস 1 দেন 3 মাইনাস 2 cos স্কয়ার বিটা মাইনাস 1, তাই না? তো দেখি এটা হয় কিনা, চেক করে দেখি। আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছি আমরা 6 cos স্কয়ার বিটা মাইনাস 3 মাইনাস 1 দেন তোমার হচ্ছে এখানে 3 মাইনাস 2 cos স্কয়ার বিটা দেন মাইনাস মাইনাস প্লাস 1। তো ওখানে একটু ছোট করে ফেলতেছি আমরা এটাকে, তাহলে 6 cos স্কয়ার বিটা তাহলে 6 cos স্কয়ার বিটা মাইনাস 4 ডিভাইড বাই হচ্ছে কি এখানে তোমার 3 আর 1 যোগ করলে কত হয় 4, তাহলে 4 মাইনাস 2 cos স্কয়ার বিটা। এটাকে কোনো লাভ হলো? আমাকে প্রমাণ করতে বলছে কি, আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে tan আলফা tan বিটা। ওকে, আচ্ছা আমাদের অঙ্কটা হবে বিকজ যেহেতু tan আলফা tan বিটা বলা থাকে, তো আমরা এখানে যেহেতু এখানে দেখো cos, তাই না, এখানে cos আছে, তো ওখানে যেহেতু cos আছে তাহলে এখানে কি করা যেতে পারে? আমরা যদি এখানে এটাকে সাইন দ্বারা তো গুণ করতে পারতেছি না, বিকজ সাইন দ্বারা ভাগ করলে তোমার হচ্ছে এখানে কট হয়ে যাবে। সো কটটাকে tan বানানো যেতে পারে, তাই না? কটটাকে কিন্তু tan বানানো যেতে পারে। সো আমরা যদি এটা করে দেখি তো খেয়াল করে, অথবা আমরা cos স্কয়ার দ্বারা ভাগ করতে পারি। cos স্কয়ার দ্বারা ভাগ করলে আমাদের এখানে এটাকে এখানে sec চলে আসবে। হ্যাঁ, এবার হবে, এবার এটা হবে। দেখো খেয়াল করে, আমরা এখানে cos স্কয়ার দ্বারা ভাগ করব, ঠিক আছে? cos স্কয়ার বিটা মাইনাস 4 ডিভাইড বাই cos স্কয়ার বিটা, মানে লব হরকে আমরা cos স্কয়ার বিটা দ্বারা ভাগ করব। তাহলে মাইনাস 4 2 cos স্কয়ার বিটা ডিভাইড বাই cos স্কয়ার বিটা। এতে করে কি লাভ হলো এখানে লিখতেছি আমি। দেখো খেয়াল করে, এখানে দেখো এখানে তোমার কি হচ্ছে 6 মাইনাস 4 বাই cos স্কয়ার বিটা। 4 বাই মানে 1 বাই cos স্কয়ার বিটা মানে কি 4 sec স্কয়ার বিটা, 4 sec স্কয়ার বিটা। বাস, এবার এখানে দেখো কি হচ্ছে, আবার সেম ভাবে দেখো 4 বাই cos স্কয়ার বিটা, তার মানে কি 4 বাই cos স্কয়ার বিটা মানে কি 4 sec স্কয়ার বিটা। দেন মাইনাস এখানে cos স্কয়ার বিটা কাটা, তাহলে হয় মাইনাস 2। এতে করে কি লাভ হলো? দেখো আমাদের প্রমাণ করতে বলছিল কি tan আলফা tan বিটা, তাই না? tan আলফা আছে আমাদের, tan বানাইতে হবে আমাকে। tan কিভাবে আসবে? tan তখনই আসবে যখন হচ্ছে আমাদের হচ্ছে এখানে কি sec স্কয়ার থাকবে। কিভাবে? আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা বলতে পারি যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? সো এখানে আমরা সেটা অ্যাপ্লাই করে দেব। তাহলে 6 মাইনাস 4 1 প্লাস tan স্কয়ার বিটা ডিভাইড বাই 4 1 প্লাস tan স্কয়ার বিটা। বাস, আমাদের কিন্তু tan চলে আসছে। এখন দেখা যাক অঙ্ক কত দূর যায়। -4 tan স্কয়ার বিটা ডিভাইড বাই হচ্ছে 4 প্লাস 4 tan স্কয়ার বিটা মাইনাস 2। তাহলে এখানে কি পাচ্ছি আমরা 2 মাইনাস 4 tan স্কয়ার বিটা ডিভাইড বাই, এখান থেকে 4 থেকে 2 বদল হবে 2 প্লাস 4 tan স্কয়ার বিটা। খুবই সুন্দর একটা টার্ম চলে আসছে এখানে আমাদের। উপরে আমাদের 2 মাইনাস 4 tan স্কয়ার বিটা, নিচে তোমার হচ্ছে 2 প্লাস আচ্ছা এখানে কি ঠিক আছে এটা? হ্যাঁ, তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি, তাই না? 4 tan স্কয়ার বিটা। ওকে, তো এই যে টার্মটা এখানে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা কি বলতো? এখান থেকে আমরা এই জায়গায় আসতেছি, আমরা এখান থেকে তোমার হচ্ছে এখানে গেছি, আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি তাহলে আমাদের বুঝতে প্রবলেম হবে। এখান থেকে হচ্ছে এখানে গেছি, আর এখান থেকে এখানে আসতেছি, ঠিক আছে? এখানে আসতেছি। সরি ফর দা ডিসপ্লেসমেন্ট, আসলে এখানে একটু বিশৃঙ্খলা হয়ে গেছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু দিলাম, তাহলে আচ্ছা এখানে cos 2 আলফা ছিল, তাহলে cos 2 আলফা ইজ ইকুয়াল টু এখানে এই যে এটা লিখে ফেললাম, ঠিক আছে? দেন এখান থেকে 2 কমন নিলে কি হবে বলতো? 2 কমন নিলে কাটাকাটি যাবে না, তাহলে 1 মাইনাস 2 tan স্কয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। তো এটাকে কি করা যেতে পারে? এটাকে যেহেতু তোমার হচ্ছে এখানে তো আমাদের যেহেতু আসলে মানে যেহেতু আমাদের একটা বিটার একটা টার্ম চলে আসছে, বাট আমাদের কিন্তু এখানে tan আলফা ইজ ইকুয়াল টু √2 tan বিটা বানাতে হবে। তো অবভিয়াসলি এখানে কিন্তু আমাকে cos 2 আলফাকে যেভাবে হোক আমাকে tan আলফা রূপান্তর করতে হবে। তো কি করব? আমাদের cos 2 আলফা সূত্র কি ছিল? যে 1 মাইনাস tan স্কয়ার আলফা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, তাই না? এটা আমাদের সূত্র ছিল। তো এটাকে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, আর এখানে যেটা ছিল সেটা লিখে দিই, ঠিক আছে? এটা আমাদের দেখা যাক কি হয়। আমি যেহেতু অঙ্কটা একটু মোটামুটি মানে একটু ট্রিকি ম্যাথ,
তো তুমি যদি একটু মিস্টেক করো তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে, এবং আমি হয়তো বা মিস্টেক করে ফেলছি অলরেডি, নট শিওর, দেখা যাক কি হয়। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে কি করা যেতে পারে? tan আলফা ইজ ইকুয়াল টু √2 tan বিটা, tan স্কয়ার আলফা। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা টার্ম তোমাকে একটা মানে টেকনিক তোমাকে ইউজ করতে হবে, সেটা কি? সেটা তোমার হচ্ছে এখানে আমাকে যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে? যোজন বিয়োজন করবো আমি, তাহলে 1 মাইনাস tan স্কয়ার আলফা প্লাস 1 প্লাস tan স্কয়ার আলফা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা, দেন তোমার হচ্ছে মাইনাস, এখানে যেহেতু বিয়োজন সো মাইনাস 1 মাইনাস tan স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 tan স্কয়ার বিটা প্লাস 1 প্লাস 2 tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 2 tan স্কয়ার বিটা মাইনাস 1 মাইনাস 2 tan স্কয়ার বিটা। এন্ড এখানে দেখো কি কি হচ্ছে ঘটনাটা, এখানে কিন্তু যোজন বিয়োজন করছে, অবভিয়াসলি তুমি এখানে সাইড নোট লিখে দিবা। তো এখানে কি করতেছে দেখো তো, এখানে 10 এটা কাটা, তো এখানে থাকতেছে 2, দেন এখানে মাইনাস 2 tan স্কয়ার আলফা থাকতেছে, এখানে সেম ভাবে এখানে আমাদের 2 থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস 4 tan স্কয়ার বিটা। তাহলে এখান থেকে আমরা এই মাইনাস মাইনাস কেটে দিচ্ছি এবং 2 সব কেটে দিচ্ছি, তাহলে কি থাকবে আমাদের এখানে? তাহলে 1 বাই tan স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 বাই 2 tan স্কয়ার বিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো, যে tan স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 2 tan স্কয়ার বিটা। সুতরাং আমরা যদি রুট ওভার করে দিই তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু √2 tan বিটা। প্রুফড। সো অনেক বড় একটা ম্যাচ ছিল আমাদের, এখান থেকে ম্যাচ শুরু হয়েছে cos 2 আলফা থেকে, দেন এখান থেকে এখানে আসছি আমরা, তারপরে আমরা এখান থেকে আবার এখানে আসছি, ঠিক আছে? খুব বড় একটা ম্যাচ ছিল, তাই না? এন্ড এই ম্যাচটাতে আমাদের কি কি প্রবলেম হয়েছিল? আমাদের প্রবলেমটা হচ্ছিল এই জায়গাটাতে, যেখানে একটু মানে তোমাদের একটু ভাবতে হবে এখানে কি করলে আসলে অঙ্কটা ছোট করা যেতে পারে। একমাত্র যোজন বিয়োজন করে যেমন অঙ্কটা ছোট হতে পারে, কারণ এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, তো অবভিয়াসলি প্লাস মাইনাস দিয়ে অঙ্কটা কাটাকাটি গিয়ে অঙ্কটা অনেকটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো অঙ্কটা মোটামুটি এরকমই ছিল। সো আশা করি তোমার অঙ্কটা আমাদের এখানে বুঝতে পারছো, এবং আমাদের এই অঙ্কটা করার মাধ্যমে চ্যাপ্টার 7.4 শেষ। তো আমাদের নেক্সট চ্যাপ্টার হবে চ্যাপ্টার 7.5 ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ আমাদের এত বড় একটা ক্লাস থাকার জন্য।